আজকে আমি তোমাদের সামনে এমন একটা অ্যাসাইনমেন্ট করব, যেই অ্যাসাইনমেন্টের মধ্যে তোমরা ইনভেন্টরি সিস্টেমটা দেখবে এবং এর পাশাপাশি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাও তোমরা এর মধ্যে জানতে পারবে। তো চলো, সময় নষ্ট না করে আজকের অ্যাসাইনমেন্টটা দেখা যাক। আমরা প্রতিদিন যেমন অ্যাসাইনমেন্ট করি, প্রথমে আগে একটা কোম্পানি খুলে নিই, প্রতিদিনই কোম্পানি খুলে তারপর আমরা যে সমস্ত ট্রানজাকশন ভাউচার এন্ট্রিগুলো করি, আজকেও তাই করবো। তুমি আজকে একটা যে খুলবো, নতুন একটা কোম্পানি খুলবো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রত্যেকে, তোমরা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে, ট্যালি প্রাইম অ্যাসাইনমেন্ট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি। তোমাকে যে নতুন একটা কোম্পানি খুলতে হবে, কোম্পানির নাম হবে কুন্ডু ইলেকট্রনিক্স। ঠিক আছে, এর অ্যাড্রেসটা কি দিয়েছে, চাঁদনি মার্কেট, কলকাতা। তোমরা সবাই জানো কলকাতা চাঁদনি মার্কেট। ঠিক আছে, এর অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে তো, আচ্ছা, তারপর হচ্ছে তোমাকে এখানে কি বলছে, জিএসটি নাম্বার, জিএসটি নাম্বার তো তোমাকে দিতে হবে। তুমি জিএসটি শিখছো যখন, জিএসটি নাম্বার দিতে হবে। দেখো এখানে জিএসটি নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ কটা ডিজিট আছে, তোমরা কাউন্টিং করো, 15 ডিজিটের জিএসটি নাম্বার দেওয়া আছে। জিএসটি নাম্বার 15টা ডিজিটেরই হয়। তোমরা আশেপাশে রাস্তার মোড়ে দেখবে অনেক বড় বড় দোকান আছে, দেখবে দোকানের বাইরে জিএসটি নাম্বার লেখা থাকে। ঠিক আছে, তোমরা গোনার চেষ্টা করে দেখবে 15টা থাকবে। আর সবার প্রথম দেখো এখানে লেখা জিএসটি নাম্বারে 19। তোমরা রাস্তায় আশেপাশে যত বড় বড় দোকান আছে দেখবে জিএসটি নাম্বার লেখা আছে, দেখবে সব 19 লেখা আছে, শুরুতেই 19 লেখা আছে। কেন 19 লেখা আছে? আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোড নাম্বার হচ্ছে 19, তাই 19 লেখা আছে। ঠিক আছে, কোড নাম্বার 19, তাই 19 লেখা আছে। তারপর দেখো কি লেখা আছে, তারপর প্রথম তো বললাম 19 বললাম, তারপরে আর 13টা ডিজিট আছে। ঠিক আছে তো, দেখো আমি তোমরা নিশ্চয়ই প্যান কার্ড নাম শুনেছো, অনেকের কাছে প্যান কার্ড আছে। প্যান কার্ডের ডিজিট কটা হয় জানো? প্যান কার্ডের ডিজিট 10টা হয়। প্যান কার্ড ডিজিট কটা হয় বললাম? 10টা। সাপোজ ধরো আমি আমার প্যান কার্ডটা বলছি, আমার প্যান কার্ডের নাম্বারটা হচ্ছে CQKPK। তারপর 4টে নাম্বার আছে, আমি নাম্বারগুলো লিখছি না ফর সিকিউরিটি পারপাস। ঠিক আছে তো, তারপর লেখা আছে সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যান নাম্বার। তাহলে কি বললাম, CQKPK। এই CQK এটা হচ্ছে অ্যালফাবেট। এই অ্যালফাবেটটা আমি তোমাকে বলে দিচ্ছি, এই অ্যালফাবেটটা ট্রিপল এ থেকে ট্রিপল জেড এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাই লেখা আছে দেখো, CQK। ঠিক আছে, আর পি, পি এটাই বোঝানোর জন্য পার্সনটা বোঝানোর জন্য পিটা ইউজ করা আছে। আর কে, আমার প্রবীর কুণ্ড নাম, কে, কে ফর কুণ্ড, ওটা বোঝানোর জন্যই এখানে কেটা ইউজ করা হয়েছে। ঠিক আছে তো, তারপর যে এই 4টে ডট দিয়েছি ওটা হচ্ছে নাম্বার থাকবে, তারপর সি হচ্ছে একটা ডিফল্ট নাম্বার। এই হচ্ছে তোমার প্যানের যে 10টা ডিজিট, তার হচ্ছে সেইটা বললাম 10টা ডিজিট। এখানে হচ্ছে এরপরে তোমরা নেক্সট সেমিস্টার, তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, নেক্সট সেমিস্টারে যখন তোমরা ইনডাইরেক্ট ট্যাক্সেশন পড়বে, ঠিক আছে, ট্যাক্সেশনটা পড়বে, সেখানে কিন্তু তোমরা জিএসটির কনসেপ্ট বা প্যান কার্ডের কনসেপ্ট খুব ভালো করে জানতে পারবে। তো এখানে দেখো কি লেখা আছে, 19 স্টেট কোড, তারপর এখানে 10টা মানে প্যান নাম্বার দেওয়া থাকে। এই যে এত, ঠিক আছে, তারপর 3টে নাম্বার থাকবে। ওয়ান, ওয়ানটা কেন লেখা আছে, তুমি কটা রাজ্যের রেজিস্ট্রেশন আছে তার জন্য বোঝানোর জন্য ওয়ান। তারপর ZD। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টার, মানে কোনো রেগুলার রেজিস্টার ডিলারের ক্ষেত্রে এই জিএসটি নাম্বারটা এরকম হয়। তো আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, চলো আমরা একটা ক্রিয়েট করি। প্রথমে কোনো একটা কোম্পানি খুলে নিই, তারপর আমরা এক একটা করে ডিসকাশন করছি তোমাদের সঙ্গে। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ তোমরা ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছ কি লেখা আছে, প্রথমে কোম্পানি ক্রিয়েট করবে। তো চলো প্রথমে ক্রিয়েট কোম্পানিতে চলে যাও। ক্রিয়েট কোম্পানি, দেখো একটা একটা করে যাচ্ছি ক্রিয়েট কোম্পানিতে। ক্রিয়েট কোম্পানি চলে গেলাম। ক্রিয়েট কোম্পানিতে গিয়ে আমরা সবার প্রথম যে কোম্পানি খুলবো, সেই কোম্পানিটার নাম হবে কুন্টু ইলেকট্রনিক্স। হ্যাঁ, লিখবো প্রথমে কুন্ডু ইলেকট্রনিক্স। লিখলাম কুন্ডু ইলেকট্রনিক্স। ঠিক আছে, কুন্ডু ইলেকট্রনিক্স লেখা হয়ে গেল, মেলিং নেম কুন্ডু ইলেকট্রনিক্সে চলে আসবে। অ্যাড্রেস হচ্ছে চাঁদনি মার্কেট, চাঁদনি মার্কেট। ঠিক আছে, তারপর এটা হবে কলকাতা। স্টেট লিখবো ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, পিনকোড, আমার পিনকোড দিয়ে দিচ্ছি 7,74,7,000,007।
4। ঠিক আছে? টেলিফোন নাম্বার যে টেলিফোন নাম্বার আমি দিয়েছি একটা আ আ টেলিফোন নাম্বার দিয়ে 033 টেলিফোন নাম্বার ল্যান্ডলাইন নাম্বার বলছি 25290734। ঠিক আছে? আমার মোবাইল নাম্বারটা দিয়েছি 9874469533। ঠিক আছে তো? তারপর কোম্পানির যে কুন্ডু ইলেকট্রনিক্সের দোকানটা তার ফ্যাক্স থাকলে ফ্যাক্সটা দেবে। ইমেল, ইমেলটা আমি দিলাম না কিছু। ঠিক আছে? যেই ইমেল থাকবে তোমার কাছে যেমন ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনগুলো তোমাকে পুট করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো দোকানের একটা ইমেল আইডি থাকে, তারপর ওয়েবসাইটও থাকে। একটু বড় দোকান হলে ওয়েবসাইট থাকে। তো আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি দিয়ে ভরালাম। তো যে ইয়ার বিগিনিং ফর্ম আমাদের এখন আমাদের যে ফিনান্সিয়াল ইয়ারটা চলছে কোনটা সেটা 24-25, তাই লিখলাম 1 এপ্রিল 2024। এবার বুকস বিগিনিং ফর্ম দেখো এখানে ডেট বলে দিয়েছে, বুকস বিগিনিং ফর্মের ডেটটা কি আছে। দেখো বুকস বিগিনিং ফর্মের ডেটটা তোমরা দেখতে পারবে, এই যে তোমাদের এন্ট্রি আছে দেখো, ফার্স্ট এন্ট্রি 1 জুলাই 2023। তাহলে বুকস বিগিনিং ফর্ম কোন দিন থেকে হবে? 1 জুলাই। 23 লেখা আছে, ওটা আগের বছরের কোশ্চেন, 23 লেখা আছে, 24 হয়, 1 জুলাই 24, অর্থাৎ বুকস বিগিনিং হয় 1 জুলাই 24 থেকে, 1/7/24। ঠিক আছে? টেলিফল্ট পাসওয়ার্ড পাসওয়ার্ড রাখবো না, নই রাখবো। ঠিক আছে? এবার সেভ করে বেরিয়ে যাও। ঠিক আছে? সেভ করে বেরিয়ে যাচ্ছি, এন্টার মেরে মেরে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে? অ্যাকসেপ্ট করবো, অবশ্যই অ্যাকসেপ্ট করবো, এন্টার। ঠিক আছে? তো দেখো কোম্পানিটা এখনই দেখাবে, লেখা থাকবে কোম্পানি সাকসেসফুলি ক্রিয়েটেড। দেখো ঠিক আছে, একদম উপরে লেখা আছে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি। ঠিক আছে? এবার শো মোর ফিচার্স, ইয়ের শো অল ফিচার্স। কেউ কারো ল্যাপটপ বা কম্পিউটার যদি করো, এখানে যদি লেখা থাকে শো অল ফিচার্স, এখানে নো লেখা থাকে, তোমরা ওটা ইয়েস করে নেবে। এখানে ইয়েস দেখাচ্ছে, কিছু করার দরকার নেই। ঠিক আছে? তারপর মেনটেন অ্যাকাউন্টস, এটা ইয়েস থাকবে। ঠিক আছে? বিল ওয়াইজ এন্ট্রি, এটা কিন্তু ইয়েস রাখবো, কারণ আমরা বিল ওয়াইজ এন্ট্রি করবো। বাকি কস্ট সেন্টার, ইন্টারেস্ট ক্যালকুলেশন এই অ্যাসাইনমেন্টে শিখবো না, অন্য কোনো অ্যাসাইনমেন্টে শিখবো। ঠিক আছে তো? মেনটেন ইনভেন্টরি, অবশ্যই আজকে তো তোমাকে বললাম ইনভেন্টরি শেখাও, ইয়েস। আর অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি ইন্ট্রিগেট করবো, অ্যাকাউন্টস আর ইনভেন্টরিটা একসঙ্গে করবো, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, এগুলো ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে? তারা বলছে কি এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, হ্যাঁ আজকে তো জিএসটি শিখবো, তাই এখানে ইয়েস করা আছে, ইয়েস করে দেবো। ঠিক আছে? যেই এন্টার মারলাম, এন্টার মারার পর এরকম একটা পপ আপ বক্স খুলে যাবে। ঠিক আছে? পপ আপ বক্স খুলে গেল, স্টেট আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। রেজিস্ট্রেশন টাইপ দেখো এখানে দেখাচ্ছে একটা রেগুলার, একটা কম্পোজিশন স্কিম। ঠিক আছে? রেগুলার দেখো জিএসটি দু রকমের রেজিস্ট্রেশন, দু রকমের, একটা রেগুলার রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে, একটা কম্পোজিশন স্কিমে হয়। ঠিক আছে তো? তো দেখো কম্পোজিশন স্কিমে কারা থাকবে, তোমার যদি বছরে যদি টার্নওভার, তোমার বছরে যদি টার্নওভার 1.5 কোটি টাকা থাকে তখন তুমি কম্পোজিশন স্কিমে যাবে। বছরে যদি তোমার টার্নওভার 1.5 কোটি টাকা থাকে তখন তুমি কম্পোজিশন স্কিমে যাবে। কিন্তু তোমার যদি বছরের টার্নওভার, ইয়ারলি টার্নওভার যদি 1.5 কোটি টাকার বেশি হয়ে যায়, তখন তোমাকে রেগুলার স্কিমে যেতে হবে। ঠিক আছে? আর একটা কথা, কম্পোজিশন স্কিমে তোমাকে চারটে আহ, বছরে চারটে রিটার্ন জমা করতে হয়, কারণ কোয়ার্টারলি চারটে রিটার্ন জমা করতে হয়, আর একটা 4+1 মানে 5টে রিটার্ন জমা করতে হয়। কম্পোজিশন স্কিমে 5টে রিটার্ন জমা করতে হয়, আর রেগুলার স্কিমে মান্থলি। ঠিক আছে তো? অর্থাৎ তোমাকে 13টা রিটার্ন জমা করতে হয়। ঠিক আছে? আমি তোমাকে আবার বলে দিচ্ছি, যদি তোমার বছরে যদি টার্নওভার যদি 1.5 কোটি টাকার বেশি হয়, ঠিক আছে? বছরে যদি তোমার টার্নওভার 1.5 কোটি টাকার বেশি হয়, তখন তোমাকে রেগুলার স্কিমে যেতে হবে। আর যদি তোমার বছরের টার্নওভার 50 লাখ থেকে 1.5 কোটি টাকার মধ্যে থাকে, ঠিক আছে? 50 লাখ থেকে 1.5 কোটি টাকার মধ্যে থাকে, তখন তোমাকে কম্পোজিশন স্কিম করতে হবে। আর যদি তোমার 20 লাখ টাকা, 20 লাখ থেকে 50 লাখের মধ্যে থাকে, তখন তোমাকে আহ, তখন তুমি আনরেজিস্টার্ড। ঠিক আছে? তখন রেজিস্ট্রেশন করার দরকার নেই। তাহলে মেনলি তোমাকে জানতে হবে এটা কম্পোজিশন স্কিম আর একটা রেগুলার স্কিম। কম্পোজিশন স্কিমে তোমাকে কটা রিটার্ন জমা করতে হবে? 5টা। আর রেগুলার স্কিমে তোমাকে 13টা রিটার্ন জমা করতে হয়। রেগুলার স্কিমে কারা যাবে? রেগুলার স্কিমে যদি তোমার বছরে যদি টার্নওভার যদি 1.5 কোটি টাকার বেশি হয়, বছরের টার্নওভার যদি 1.5 কোটি টাকার বেশি হয়, তখন তোমাকে রেগুলার স্কিমে যেতে হবে। 50 লাখ থেকে 1.5 কোটি টাকার মধ্যে থাকলে, ঠিক আছে, 50 লাখ থেকে যদি 1.5 কোটি টাকার 1.5 কোটির মধ্যে যদি তোমার বছরের টার্নওভার হয়, তখন তোমাকে কম্পোজিশন স্কিমে যেতে হবে। যাই হোক, বলে দিলাম। তারপর আস্তে আস্তে তোমরা থিওরিটিক্যাল কনসেপ্ট জানতে পারবে, নেক্সট সেমে থিওরিটিক্যাল কনসেপ্ট ভালো করে জানতে পারবে। ঠিক আছে? তো রেজিস্ট্রেশন টাইপ এখানে রেগুলার হবে, হয়ে গেল। এসএসসি অফ আদার টেরিটরি, এটা নো হবে।
এবার জিএসটি নাম্বারটা এখানে পুট করতে হবে। দেখো জিএসটি নাম্বার যেটা লেখা আছে, তার এগুলো একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। জিএসটি নাম্বার যেটা আছে এটা ধরে কপি করে ওখানে পেস্ট করে দেবো। কপি করলাম, কপি করে ওখানে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল V, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, আমি আর লিখে সময় নষ্ট করলাম না। পিরিয়ডিক্যালি জিএসটি আর মান্থলি হবে। ঠিক আছে, আমি তোমাকে কি বললাম, ঠিক আছে, এনি কি এবার বলছে যে দ্য কোম্পানি জিএসটিএন অর ইউআইএন প্রোভাইডেড ইজ ইনভ্যালিড অর ইনকমপ্লিট, প্রেস এনি কি। এনি কি যে কোনো কি প্রেস করলে নিয়ে নেবে। যেটা আমি তোমাকে বলছি, তুমি যখনই রেজিস্ট্রেশন টাইপ করবে এখানে রেগুলার আর কম্পোজিশন দেখাবে। ঠিক আছে তো, রেগুলার, রেগুলার কারা, তোমার যদি বছরের টার্নওভার 1.5 কোটি টাকার বেশি হয় তখন তুমি রেগুলারে যাবে। আর যদি তোমার অ্যাকচুয়ালি তুমি যখন কোম্পানি খুলবে তখন তুমি কোম্পানিতে বুঝতে পারবে কোম্পানির টার্নওভার কত হচ্ছে বছরে। আর যদি তোমার টার্নওভার যদি বছরে, বছরে যদি তোমার কত বললাম 50 লাখ থেকে 1.5 কোটি টাকার মধ্যে থাকে, তখন কম্পোজিশন স্কিমে যাবে। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবে, তুমি যদি কম্পোজিশন স্কিমে করো তাহলে তোমাকে কিন্তু টার্ন ওভার কিন্তু মানে সেলটা কিন্তু তোমার স্টেটের মধ্যেই করতে হবে। আর রেগুলার স্কিম হলে তুমি এক স্টেট থেকে আরেকটা স্টেটে টার্ন ওভার করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ ট্রানজাকশন করতে, সেল করতে পারবে। এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এইগুলো সব ঠিক আছে, এইগুলো ই ওয়ে বিল তুমি নই রাখো, অসুবিধা নেই। ঠিক আছে, ইয়েসও করতে পারো, নো করতে পারো, এখানে এর জন্য খুব একটা কোনো রকমের কোনো সমস্যা হবে না তোমার। হয়ে গেল। এবার তোমাকে সেভ, আর কিছু চেঞ্জ করবো না, এখানে সেভ করে বেরিয়ে যাবো, তার মানে কন্ট্রোল A প্রেস করবো। হয়ে গেল, তাহলে আমাদের কোম্পানি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এবার দেখো ফার্স্ট এন্ট্রি কি বলেছে। ফার্স্ট এন্ট্রি বলেছে 1 জুলাই 2024 হবে এটা। মিস্টার কুন্ডু স্টার্টেড কুন্ডু ইলেকট্রনিক্স চাঁদনি মার্কেট কলকাতা বাই ব্রিঙ্গিং ইন ক্যাপিটাল 25 লাখ টাকা বাই ক্যাশ। মানে ব্যবসার মালিক 25 লাখ টাকার ক্যাপিটাল নিয়ে আসতে বিজনেস শুরু করার জন্য। তাহলে নর্মাল ভাউচার এন্ট্রি করব। এটা রিসিভ ভাউচারে গিয়ে যেতে হবে, রিসিভ ভাউচারে গিয়ে এন্ট্রিটা করতে হবে। তো প্রথমে ভাউচার এন্ট্রি, ভাউচারে আসি, রিসিভ ভাউচার F6 প্রেস করো, প্রেস করলাম। ঠিক আছে, তো F6 প্রেস করলাম। তো দেখো প্রথমে হচ্ছে ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক 25 লাখ টাকা নিয়ে আসছে। এইটা হবে ক্যাপিটাল, এইটা লেখো ক্যাপিটাল। ক্যাপিটাল তো খোলা নেই, তাহলে ক্যাপিটাল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, কি লিখবো, কুন্ডুস ক্যাপিটাল দেখো, ব্যবসার মালিকের নাম তো কুন্ডু, তাই লিখছি কুন্ডুস ক্যাপিটাল। কুন্ডুস ক্যাপিটাল অ্যাকাউন্ট, উইন্ডোজ ক্যাপিটাল কার আন্ডারে হবে, ক্যাপিটাল আন্ডার হবে, এখানে ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট করলাম। এগুলো সব নর্মালি এন্টার মারতে মারতে আসো, কোনো অসুবিধা নেই। অ্যাড্রেসটা কি দেবে, অ্যাড্রেস কলকাতা দিয়ে দাও, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পিনকোড, পিনকোড দিয়ে দাও 700074। ঠিক আছে তো, এবার বলছে প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস। হ্যাঁ, ব্যাঙ্ক ডিটেলস দিলাম না, নো করে রাখলাম। প্যান কার্ড নাম্বার থাকলে প্যান কার্ড দেবে। রেজিস্ট্রেশন টাইপ রেগুলার। ঠিক আছে, জিএসটি নাম্বার দেখো, ওখানে জিএসটি নাম্বার ছিল, দেখে দেখে বসিয়ে দাও। এই যেখানে জিএসটি নাম্বার দেওয়া ছিল এটা দেখে দেখে বসিয়ে দাও। কপি করে নিচ্ছি, এটা কপি করে নিই, ওখানে পেস্ট করে দেবো। কপি করলাম, কপি করে ওখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল V। ঠিক আছে, এবার সেভ করে বেরিয়ে যাওয়ার, কেউ চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, কত টাকা লিখবো, 25 লাখ হয়ে গেল। এবার ডেবিটে কি লিখবো, ক্যাশ, কারণ ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক 25 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। ক্যাপ, ঠিক আছে, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক কত টাকা নিয়ে আসছে, 25 লাখ টাকা। তো ডেবিটে হবে ক্যাশ, এখানে লিখো ক্যাশ। ক্যাশ তো অটোমেটিক ক্রিয়েট করাই থাকে, মানে ডিফল্ট থাকে না ক্যাশ, তাই ক্যাশ আলাদা করে খুলতে হলো না। এখানে লিখে দাও 25 লাখ টাকা। ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাও। এবার কি বলেছে দেখো, এবার বলেছে দেখো, ওই 25 লাখ টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঠিক আছে, পুরো 25 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, এই 25 লাখ টাকা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোন ব্যাংক, HDFC ব্যাংক। তাহলে চলো এই ভাউচারটা হবে কন্টা ভাউচারে যেতে হবে। তাহলে কি করবে, F4 প্রেস করো, F4 প্রেস করলাম, কন্টা ভাউচার। তাহলে আমার মানে বিজনেস থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে, তাহলে এইটা লিখবো ক্যাশ, কত, 25 লাখ টাকা লিখলাম।
ডেবিটে লিখবো কি এইচডিএফসি ব্যাংক, যেহেতু এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টটা খোলা নেই, নতুন করে খুলতে হবে। তাই এখানে কি করব, অল সি প্রেস করো, অল সি প্রেস করলাম, করে লিখবো এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট। এইচডিএফসি ব্যাংক কার আন্ডার হবে, ব্যাংকের আন্ডার হবে। এখানে লিখবো বি প্রেস করো, বি প্রেস করো, এখানে লিখবো ব্যাংক, চলে এসছে, দেখো এন্টার মারলাম। ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার নাম তো কুন্ডু ইলেকট্রনিক্স, অ্যাকাউন্ট নাম্বার আমার কাছে ইনফরমেশন নেই, তাই আমি ইনফরমেশন পুট করছি না। ঠিক আছে, আইএফএসসি কোড যেমন যেমন ইনফরমেশন থাকবে তুমি ইনফরমেশন পুট করবে। ঠিক আছে, হয়ে গেল। এখানে সেট অল্টার চেক বুকস নো, এনেবেল চেক প্রিন্টিং এটাকেও নো রাখবো। ঠিক আছে, এইগুলো সমস্ত জিনিস দেখো, এইচডিএফসি ব্যাংক অ্যাড্রেস দিয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সব ঠিক আছে, এগুলো সব কোনো রকমের কোনো সমস্যা নেই। এবার সেভ করে বেরিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, এবার 25 লাখ টাকা, মানে 25 লাখ টাকা তো ব্যাংকে জমা করেছো, কোন টাকা, 2,000 টাকার নোট, 1,000 টাকার নোট, 500 টাকার কোন নোট কতগুলো দিয়েছো, সেটার ইনফরমেশন, যেমন ইনফরমেশন থাকবে তুমি সেরকম ইনফরমেশন ভরবে। তো এখানে আমার কাছে এগুলো কিছু করার দরকার নেই, সেভ করে বেরিয়ে চলে যাবো, কন্ট্রোল এ। ঠিক আছে, ব্যাংক নেম, ব্যাংকের নাম কি, এইচডিএফসি ব্যাংক। কি করে করলাম, এই দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাংক নেমে আসলাম, ব্যাংক নেমে যখনই আসবো এখানে এরকম দেখাবে নট অ্যাপ্লিকেবল স্পেসিফাই ব্যাংক নেম, স্পেসিফাই ব্যাংক নেমে গিয়ে এন্টার মারবো, এন্টার মারলাম, এই অপশন চলে আসবে, এখানে লিখবে এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট, এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট, এন্টার মেরে বেরিয়ে চলে যাবো। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে 2 তারিখ বলে, সরি, সেম তারিখ 2 নম্বর পয়েন্ট বলেছে, কোম্পানি হায়ার প্রিমিসেস অফ অফিস ফর রেন্ট। আরে কোম্পানিটা তো, মানে এই যে কুন্ডু ইলেকট্রনিক্স চলবে তো, তাহলে ওর তো একটা অফিস ঘর ভাড়া করতে হবে, তাই না? ও নিজের জায়গা নিতে অফিস ঘর ভাড়া করবে, প্রতি মাসে অফিস ঘর ও একটা অফিস ঘর ভাড়া করেছে, প্রতি মাসে যেখানে 20,000 টাকা করে ভাড়া দিতে হবে। ঠিক আছে, পেড সিকিউরিটি ডিপোজিট, এবার তুমি কারোর অফিস ঘর যদি তুমি যদি কারো তুমি বিজনেস করার জন্য অফিস ঘর ভাড়া নাও, তোমাকে না দেখবে মাথায় রাখবে তোমাকে অ্যাডভান্স করতে হবে। কি গ্যারান্টি আছে, তুমি তো আজ কথা বলে গেছো ওর অফিস ঘর ভাড়া নেবে বলে, তুমি আদৌ যে ওর ঘরটা ভাড়া নেবে কোনো গ্যারান্টি তো নেই। গ্যারান্টি কি, তুমি যদি কোনো টাকা অ্যাডভান্স করো, তো তুমি, ঠিক আছে, 3 মাসের টাকা অ্যাডভান্স করে এসছো, ঠিক আছে, বাড়ির মালিককে তুমি 3 মাসের টাকা অ্যাডভান্স করে দিয়েছো। ঠিক আছে, কত করে, 20,000 টাকা করে মান্থলি হলে 3 মাসে 60,000 টাকা তুমি অ্যাডভান্স করে দিয়েছো। আর এটাই হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, অ্যাডভান্স সিকিউরিটি ডিপোজিট করে রেখেছো। ঠিক আছে, তো চলো, সিকিউরিটি ডিপোজিট করেছি। ঠিক আছে, আমি এখনো ব্যবসা আরম্ভই করলাম না, আমি অফিস করে গেলামই না, আমি প্রথম দিন গিয়ে অ্যাডভান্স করে এসেছি। অ্যাডভান্স হচ্ছে আমাদের বিজনেসের কাছে এক ধরনের অ্যাসেট, তাহলে এই অ্যাসেটটার নাম কি, সিকিউরিটি ডিপোজিট। চলো, এটা পেমেন্ট ভাউচারে গিয়ে করবে পেমেন্ট, কারণ তোমার তো ব্যবসা থেকে তো টাকা চলে গেছে না, 60,000 টাকা চলে গেছে, এটা পেমেন্ট ভাউচারে করবো। তাহলে F5 প্রেস করবো, F5 প্রেস করে কি লিখবো, এখানে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, কি, সিকিউরিটি ডিপোজিট। লেখো সিকিউরিটি ডিপোজিট, ডেবিটে হবে সিকিউরিটি ডিপোজিট, এরকম কোনো অ্যাকাউন্ট খোলা নেই, তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, অল সি, অল সি দিয়ে লেখো সিকিউরিটি ডিপোজিট, সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কার আন্ডারে আসবে, এই যে সিকিউরিটি ডিপোজিট, এটা হচ্ছে তোমার ডিপোজিটের আন্ডারে, ডিপোজিট অ্যাসেটস। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, তুমি ব্যবসা করবে, দোকান ঘর ভাড়া লাগবে, তার জন্য তুমি তোমার 60,000 টাকা অ্যাডভান্স করেছো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি জার্নালটা কি হয় তোমাকে বলছি, সিকিউরিটি ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু, ক্যাশে দিলে ক্যাশ, চেকে দিলে ব্যাংক। ঠিক আছে, তো এখানে আর কিছু করার দরকার নেই, সেভ করে বেরিয়ে চলে যাও, কন্ট্রোল এ। কত টাকা, 60,000 টাকা। আর যেটা বলছিলাম সিকিউরিটি ডিপোজিট, কত টাকা ডিপোজিট করেছি, 60,000 টাকা, তো এখানে লিখবো 60,000 টাকা। ঠিক আছে, কেইটা লিখবো, দেখো ক্যাশে দিয়েছি না চেকে দিয়েছি। এই যে এখানে বলছে এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্ট লিখবো এখানে। ঠিক আছে, হয়ে গেল, এন্ট্রি কমপ্লিট। ঠিক আছে, এবার চেকে দিয়েছি তো চেকের চেক নাম্বারটা বলে দেবে নিশ্চয়ই ওখানে, এই যে
INST নাম্বার মানে ইনস্ট্রুমেন্ট নাম্বার, চেক নাম্বার দেখো কত বলেছে, ওখানে দেখে দেখে লেখো। চেক নাম্বারটা বলে দিয়েছে দেখো এখানে, এই যে চেক নাম্বারটা লেখা আছে, এটা কপি করে ওখানে পেস্ট করে দেবো। কন্ট্রোল C, কপি, এবার ওখানে গিয়ে পেস্ট করবো, এখানে কন্ট্রোল V পেস্ট করবো, ব্যাস হয়ে গেল। হয়ে গেল, সেভ করে আমরা বেরিয়ে চলে যাবো। এন্ট্রি কমপ্লিট হয়ে গেল এন্ট্রিটা। নেক্সট এন্ট্রি কি বলেছে দেখো, 3 নম্বর ট্রানজাকশন বলেছে মিস্টার কুন্ডু অ্যাপয়েন্টেড 4 নিউ স্টাফ মেম্বার অন ডিফারেন্ট পোস্ট। ঠিক আছে, মিস্টার কুন্ডু, ঠিক আছে, মানে যে বিজনেসটা চলছে এই কুন্ডু ইলেকট্রনিক্স, ও 4জন স্টাফকে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টের জন্য অ্যাপয়েন্ট করেছে। ঠিক আছে, এবং তাদের মান্থলি স্যালারি কত করে বলেছে, 25,000। ঠিক আছে, তাদের মান্থলি স্যালারি কত করে, 25,000 টাকা করে। ঠিক আছে, এর কোনো এন্ট্রি হবে না, কারণ এটা একটা ইভেন্ট, ইভেন্টের কোনো এন্ট্রি হয় না, এন্ট্রি ট্রানজাকশনের হয়। ঠিক আছে, ট্রানজাকশন এন্ট্রি হবে, ইভেন্টের কোনো এন্ট্রি হবে না। হয়ে গেল তিনেরটা। 4 নম্বর ট্রানজাকশন বলেছে মিস্টার কুন্ডু পারচেস আর সেল ফোন। মিস্টার কুন্ডু একটা সেল ফোন পারচেস করেছে অফিসে ইউজ করার জন্য, কত, 6,000 টাকা দিয়ে, বাই অনলাইন পেমেন্ট বাই কার্ড, এবং অনলাইনে পেমেন্ট করেছে। তো চলো এন্ট্রিটা করা যাক। পেমেন্টেই আছে, তাহলে কি করেছে, একটা সেল ফোন পারচেস করেছে, ডেবিটে হবে কি সেল ফোন, ডেবিট হবে সেল ফোন, নতুন একটা লেজার খুলবো, সেল ফোন তো লেজার খোলা নেই, খুলবো, Alt+C প্রেস করলাম, করে করবো সেল ফোন। সেলফোন অ্যাকাউন্ট, এটা কারেন্ট হবে ফিক্স অ্যাসেট, প্রেস করবো ফিক্স অ্যাসেটস। ঠিক আছে, এখানে কোনো রকমের কোনো জিএসটির কোনো গল্পই নেই। জিএসটি জিএসটি কোনো রকমের কোনো গল্প নেই। ঠিক আছে, জিএসটি কোন জিনিসের হবে দেখো, বেসিক্যালি তোমাকে বলেইছি জিএসটি কোন জিনিসের হবে। বেসিক্যালি তুমি পারচেস আর সেলের উপরে জিএসটিটা পাবে। পারচেস আর সেল, ঠিক আছে তো, মানে যেইগুলো ইউজ করা হবে না তার উপর জিএসটি হবে না, যে সমস্ত জিনিস ইউজ করা হবে তার উপর জিএসটি হবে না, তার এন্ট্রি করবো না। ঠিক আছে তো, যে সমস্ত জিনিস পারচেস আর সেল করা হবে তার উপরে জিএসটি করবো না। আসছি, এরপরেই আসছি পারচেস সেলে, এগুলো সব নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কত টাকা দিয়ে সেলফোন কেনা হয়েছে, সেলফোনটা কেনা হয়েছে আমাদের, দেখো, সেলফোন কেনা হয় 6,000 টাকা দিয়ে, অনলাইন অনলাইন কার্ডের মাধ্যমে। ঠিক আছে, এখানে 6,000 টাকা লিখবো। ঠিক আছে, কেইটে লিখবো, অনলাইনে কেনা হয়েছে মানে ব্যাংকের মধ্যে পেমেন্ট হবে, তাহলে এখানে এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করলাম, এন্টার মার। ঠিক আছে তো, চেক চেক তো না, অনলাইন কার্ডের মাধ্যমে কেনা হয়েছে, তাহলে ব্যাক স্পেস মারো, ব্যাক স্পেস মারবো। ঠিক আছে, আচ্ছা ব্যাক স্পেস মারলে তো আসছে না, তাহলে এখানে দেখো এটাকে, এই যে এখানটায় তোমরা না ডেল পেজ করতে দেবো, ডেল, ডেল পেজ করলাম, এই শো মোড়ে এন্টার মারবো, এন্টার মারলাম, শো মোড়ে চলে আসো কার্ড। ঠিক আছে, কার্ড, কার্ড হয়ে গেল। এবার দেখো এখানে ইনস্ট্রুমেন্ট নাম্বার, এখানে যে ইনস্ট্রুমেন্ট নাম্বার আছে, ইনস্ট্রুমেন্ট নাম্বার, কার্ড নাম্বারটা দাও। ওখানে কার্ড নাম্বার কি লেখা ছিল, ওখানে কার্ড নাম্বার লেখা ছিল, দেখো কার্ড নাম্বারটা লেখা ছিল 210001, 210001, হয়ে গেল। সেভ করে এখান দিয়ে বেরিয়ে যাও, হয়ে গেল, এন্ট্রিটা সেভ হয়ে গেল। তার এন্ট্রিটাও হয়ে গেল। পাঁচেরটা কি বলেছে, পাঁচেরটা বলছে মিস্টার কুন্ডু উইথড্র ক্যাশ ফর অফিস ইউজ অফ রুপিস 10,500। মিস্টার কুন্ডু, ঠিক আছে, অফিসের জন্য, কেননা
ওর হাতে টাকা নেই মিস্টার কুন্ডুর হাতে, সমস্ত টাকা ব্যাংকে পড়ে আছে, ওখান থেকে ব্যাংকের থেকে 10,500 টাকা তুলছে অফিসে ইউজ করার জন্য। তো চল, এটার জন্য কন্ট্রা এন্ট্রি করতে হবে, অর্থাৎ F4। তাহলে ব্যাংকের থেকে টাকা তুলতে, তাহলে ক্রেডিট হবে ব্যাংক, এখানে এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করলাম, কত 10,500 টাকা, ঠিক আছে। এখানে চেক নাম্বার দিতে হবে, দেখো চেক নাম্বার কত ছিল, চেক নাম্বার ছিল আগেই ছিল 210001, 210001, ঠিক আছে। ডেবিট হবে ক্যাশ, ঠিক আছে, এন্টার মেরে বেরিয়ে চলে যাও। তাহলে হয়ে গেল, এতগুলো এন্ট্রি হয়ে গেল আমার, দেখো সব কটা এন্ট্রি হয়ে গেল, কটা, 5টা এন্ট্রি হয়ে গেল আমাদের। দেখিনি, যেই 5টা এন্ট্রি হয়ে গেল সেই 5টা এন্ট্রি একবার চেক করে নিই। কিচ্ছু না, কোথায় যাব, আমরা সব এন্ট্রি গুলো দেখতে চাইলে ডে বুকে যাবো, ডে বুক, দেখো এখানে ডে বুক লেখা আছে, ডে বুক চলে আসলাম, এন্টার মারলাম, দেখো যে 5টা এন্ট্রি করেছি 1 তারিখে 1 জুলাই, সব এন্ট্রিগুলো এখানে শো করছে, ঠিক আছে। চলো, এবার কি বলেছে, 1 নম্বর বলেছে, দেখো বলছে পারচেজ গুডস ফ্রম ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড, তার মানে গুডস কিনছি কার থেকে আমরা, ভিডিওকন ইন্ডিয়া লিমিটেডের থেকে গুডস কিনছি, এটা রাখবে, গুডস কিনছি, এবং কলকাতা অন শোরুম, গুডস কিনে, দেখো গুডস কিনে আমরা কোথায় রাখবো স্যার, গুডস কিনে দোকানের ঘরে রাখবো, দেখো আমি যে বিজনেস করছি তার নিশ্চয়ই বিশাল বড় বিজনেস, দোকানে গুডস রাখার জায়গা নেই, তাহলে গোডাউনে রাখবো, হ্যাঁ মাথায় রাখবে, গোডাউনে রাখবো, গুডসটা কোথায় রাখবো, গোডাউনে রাখবো। এবার বিভিন্ন রকমের গোডাউন হতে পারে, দেখো গোডাউন কেমন হতে পারে, সাপোজ ধরো আমার একটা তোমার দমদমে গোডাউন হতে পারে, ঠিক আছে, একটা সাতগাছি গোডাউন হতে পারে, একটা নাগের বাজার গোডাউন হতে পারে, বিভিন্ন জায়গায় গোডাউন হতে পারে, তাই না, বিভিন্ন জায়গায় কিন্তু তোমার গোডাউন হতে পারে, এই গোডাউনটা তোমার বিভিন্ন জায়গায় হতে পারে। তো এখানে গোডাউনটা কোথায় বলেছে, এই যে অন শোরুম বলেছে না, একটা শোরুম, এটাই গোডাউন, এটাই গোডাউন, মাথায় রাখবে। এই যে শোরুম এখানে দিয়েছে, দেখো অন্যান্য এক এক রকম কোশ্চেনে এক এক রকম থাকবে, এখানে শোরুমটা হচ্ছে গোডাউন, মাথায় রাখবে। 1 তারিখ, 2 তারিখ দেখো কি বলেছে, আগেরটা ভিডিও করার থেকে গুডস কিনেছি, এখানে পারচেজ গুডস ফ্রম এলজি ইন্ডিয়া লিমিটেড, এবার আমি এলজি ইন্ডিয়া লিমিটেড গুডস কিনছি, এলজি ইন্ডিয়া লিমিটেড গুডস কিনছি, ঠিক আছে। ধর্মতলা অন শোরুম, ঠিক আছে, তার মানে তোমার একটা গোডাউন, মানে তোমার গোডাউন গুলো কি কি আছে, একটা শোরুম আছে, ঠিক আছে, দুটোই শোরুম বলেছে, চলো তাহলে এখানে দুটোই শোরুম বলে দিয়েছে। আমার গোডাউন কি বলছে, শোরুম, ঠিক আছে, আমার গোডাউন গুলো কোথায়, গোডাউনটা আছে শোরুম, আমার গোডাউনের যে নামটা আছে, গোডাউনের নাম হচ্ছে শোরুম, ঠিক আছে। এই যে কুন্ডু ইলেকট্রনিক সমস্ত গুডস গুলো কিনে কোথায় রাখবে, গোডাউন রাখবে, তো গোডাউনটা কোথায়, গোডাউনটা শোরুমের মধ্যে, শোরুমের মধ্যে গোডাউন, ঠিক আছে। আমরা যখন এর পরবর্তী যখন এক্সাম্পল করবো না, নেক্সট উইকে যে এক্সাম্পল গুলো করবো, ওখানে না আমি চেষ্টা করব, আমি নতুন অ্যাসাইনমেন্টে যে গোডাউনের নাম আলাদা করে দিতে, যাতে তোমরা বুঝতে পারো। এটা না, শোরুমটা কেটে আমরা ওয়ার হাউস করে দিই, বেটার হবে, তাহলে এখানেই চেঞ্জ করে দিতে পারি, এটাকে না ওয়ার হাউস করে দিই, একটা শোরুম একটা ওয়ার হাউস, তার মানে কি বুঝতে পারলাম, যে আমরা কার কার থেকে গুডস কিনছি, একটা ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড আর একটা এলজি ইন্ডিয়া লিমিটেড, দুটো পার্টির থেকে, যাদের থেকে আমরা ধারে গুডস কিনি তাদেরকে ক্রেডিটার্স বলা হয়, মানে ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড একটা ক্রেডিটার্স, আর এলজি ইন্ডিয়া লিমিটেড একটা ক্রেডিটার্স, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গোডাউন, দুটো গোডাউন রেখেছি, একটা শোরুমে মাল থাকে আর একটা ওয়ার হাউসে মাল থাকে, দুটো গোডাউন হয়ে গেল। এবার আমি কি কি আইটেম মাল কিনছি, কি কি আইটেম, দেখো তুমি ভাবো তুমি একটা ইলেকট্রনিক্স এর বিজনেস করছো, ঠিক আছে, বেসিক্যালি ইলেকট্রনিক্স এর যে সমস্ত গুডস পাওয়া যায় তোমার দোকানটায়, তোমার দোকানে না তুমি ভিডিওকনের বেশ কিছু আইটেম রাখো, ভিডিওকনের আইটেম রাখো, আবার এলজির দুটো, দুটো প্রোডাক্টেরই আইটেম রাখো, এলজির মাল পাওয়া যায় আর ভিডিওকনের মাল পাওয়া যায়। এবার এলজির এলইডি রাখো, ধরো এলজির এলইডি টিভি রাখো, এলজির এলইডি টিভি রাখো, এলজির এলসিডি টিভি রাখো,
আবার ভিডিওকনে এলইডি টিভি রাখো, ভিডিওকনে এলসিডি টিভি রাখো। এবার আবার টিভির তো আবার বিভিন্ন রকমের মাপ থাকতে পারে না, 19 ইঞ্চি, 24 ইঞ্চি, 32 ইঞ্চি, বিভিন্ন রকম। এটা আইটেম, এটা হচ্ছে স্টক আইটেম, তাই তো? এখানে স্টক আইটেম কি কি বলেছে? একটা 19 ইঞ্চি এলইডি, ঠিক আছে, 19 ইঞ্চি এলইডি। এবার হচ্ছে কোন কোম্পানির? ভিডিওকন, ঠিক আছে তো? এটা একটা স্টক আইটেম, এটা একটা স্টক আইটেম, ঠিক আছে। 24 ইঞ্চির এলসিডি ভিডিওকন, ঠিক আছে। আবার দেখো নিচে বলেছে 36 ইঞ্চি এলইডি এলজি। মানে স্টক আইটেম, কি কি আইটেমের স্টক পারচেস করে সেটা এখানে লিখে দিয়েছে। তাহলে আমি কি কি বললাম? গোডাউনের কথা বললাম, আমি তোমাকে স্টক আইটেমের কথা বললাম। এবার স্টক গ্রুপ, স্টক গ্রুপ কি কি, কি কি গ্রুপে স্টক পারচেস করছি? একটা এলজির গ্রুপ, এলজির স্টক গ্রুপ থাকবে, আর একটা তোমার ভিডিওকনের স্টক গ্রুপ থাকবে। একটা এলজির স্টক গ্রুপ, একটা ভিডিওকনের স্টক গ্রুপ। এবার প্রশ্ন, স্টক ক্যাটাগরি, কি কি ক্যাটাগরি স্টক পারচেস করছি? একটা এলইডি, একটা এলইডি ভি, এলসিডি ভি, আর হচ্ছে তোমার এলইডি এলজি। তোমাদের বোঝার জন্য আমি সুন্দর করে করে রেখেছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। স্টক, স্টক শিখছি তো, স্টক গ্রুপ দুটো, এই অঙ্কে আমি স্টক গ্রুপ দুটো রেখেছি, ঠিক আছে, একটা এলজি আর একটা ভিডিওকন, ঠিক আছে, এলজি আর ভিডিওকন। এইবার স্টক ক্যাটাগরি কি কি আমার দোকানে, কি কি ক্যাটাগরি স্টক পাওয়া যায়? একটা এলইডি পাওয়া যায়, একটা এলসিডি, এলইডি এলসিডি স্টক ক্যাটাগরি, ঠিক আছে। স্টক আইটেম এগুলো লিখেছি, 19 ইঞ্চি এলইডি ভিডিওকনের, ঠিক আছে তো। তারপর 24 ইঞ্চি এলসিডি, এটা এলসিডি ডি, ডি বসবে, লেখাটা উল্টো হয়ে গেছে, এলসিডি ভিডিও করেন, ঠিক আছে। তো এটাই আর কি বলতে চাইছি তোমাকে। তো দেখো আমি নিচে, তোমাদের যাতে কোনো রকম কোনো বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি একটু চার্ট করে দিয়েছি। স্টক গ্রুপ, কি কি স্টক গ্রুপ বললাম? একটা এলজি বলবো, আর একটা ভিডিওকন। দেখো এখানে স্টক গ্রুপের নাম লিখেছি এলজি, ঠিক আছে, হয়ে গেল স্টক গ্রুপ। এবার দেখো স্টক ক্যাটাগরি, স্টক ক্যাটাগরির মধ্যে আমি কি কি বললাম দেখো। একটা এই স্টক ক্যাটাগরির নাম আমি নিচে দিয়ে দিচ্ছি, এতগুলো, হয়তো এখানে এতগুলো স্টক ক্যাটাগরি লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য 10টা স্টক ক্যাটাগরির নাম লিখেছি, ঠিক আছে তো। কি লিখেছি? যেমন দেখো, এলজি কোম্পানির এলইডি টিভি পাওয়া যায়, এলজি কোম্পানির অডিও রেখেছি, অডিও, এলজি কোম্পানি আয়রন যেটা ইস্ত্রি করি আমরা, এলজি কোম্পানির রেফ্রিজারেটর, এলজি কোম্পানির ওয়াশিং মেশিন, ঠিক আছে, এলজি কোম্পানির রেফ্রিজারেটর, ঠিক আছে, সরি, ভিডিওকন কোম্পানি রেফ্রিজারেটর, ভিডিওকন কোম্পানি ওয়াশিং মেশিন, ভিডিওকন কোম্পানি এসি, ভিডিওকন কোম্পানি এলইডি টিভি, ভিডিওকন কোম্পানি এলসিডি টিভি। এত রকমের, এত ক্যাটাগরি স্টক আমার কাছে থাকে। স্টক আইটেম হচ্ছে, স্টক গ্রুপ হচ্ছে এলজি আর ভিডিওকন, স্টক ক্যাটাগরিগুলো বললাম। এবার হচ্ছে স্টক ইউনিট, ঠিক আছে, ইউনিট, ইউনিটটা বলবো। ইউনিট তো দেখো, ইউনিটটা বোঝাবো, ইউনিট তো তুমি যখন কোনো কিছু দোকানে যখন মাল থাকবে, এত ইউনিট আছে বা এত পিস আছে, ঠিক আছে, তো এখানে ইউনিটের কথা বলবো, ইউনিটটা বোঝাচ্ছি। আর গোডাউন, এখানে গোডাউন কি কি করেছে? একটা শোরুম, একটা ওয়ার হাউস, একটা শোরুম আর একটা ওয়ার হাউস, ঠিক আছে। স্টক আইটেম এগুলো লেখা আছে, তাহলে দেখতে পাচ্ছ সব। তাহলে চলো, সময় নষ্ট না করে এক একটা করে আমরা খুলি। প্রথমে কি খুলবো আমরা? প্রথমে আমরা খুলবো স্টক গ্রুপ, চলে আসো, ট্যালিতে চলে আসো। স্টক গ্রুপ, স্যার কি করে যাব, কোথায় গিয়ে স্টক গ্রুপ খুলবো? মাস্টার্সে ক্রিয়েট আছে, ওখানে চলে যাও স্টক গ্রুপ খোলার জন্য, ঠিক আছে। চলে এসেছি, তাহলে আবার দেখাচ্ছি কি করে। এই দেখো, গেটওয়ে অফ ট্যালির মধ্যে যে প্রথমে মাস্টার্স, মাস্টারের লেখায় ক্রিয়েট, ওখানে এন্টার মারো, এন্টার মেরে চলে আসো স্টক গ্রুপ, ঠিক আছে, স্টক গ্রুপে এন্টার করলাম, ঠিক আছে, এন্টার মারলাম। তো স্টক গ্রুপ কি কি? দেখো স্টক গ্রুপ হচ্ছে একটা এলজি আর একটা ভিডিওকন। এখানে লিখবো এলজি, আন্ডার কি করবো? আন্ডার প্রাইমারি হয়ে গেল, আন্ডার প্রাইমারি হয়ে গেল। তারপর এখানে শুড কোয়ান্টিটি অফ আইটেম বি অ্যাডেড অ্যান্ড নো করবো, ঠিক আছে। তারপর এখানে কি আছে? এইচ এস এন আর এস এস সি ডিটেলস, এগুলো আমরা পরেও পরে শিখবো, এখন বলার দরকার নেই। এইচ এস এন বা এস এস সি ডিটেল, এটা মানে কি জানো তো? মানে আইটেমটা থেকে চিহ্নিত করবো, আইডেন্টিফিকেশন করতে পারবো, এটা তার নাম্বার থাকে, এই প্রোডাক্টের নাম্বার থাকে, ঠিক আছে। তো এগুলো আমরা পরে শিখবো, এটা এমন কিছু শেখার বিষয় নয়, ঠিক আছে। অ্যাজ পার কোম্পানি, অ্যাকচুয়ালি কোশ্চেনে যেটা এইচএস এর নাম্বার দেওয়া থাকবে সেটা লিখেই দেবে, এই তো, আর কিছু নয়, ঠিক আছে তো। অ্যাজ পার কোম্পানি
স্ল্যাশ স্টক গ্রুপ এটাই রাখবো। ঠিক আছে, তারপর কি লেখা আছে, জিএসটি রেট ডিটেলস, এখানে কিচ্ছু করবো না, যেমন আছে অ্যাজ পার কোম্পানি আর স্টক গ্রুপ ওরকমই রাখবো। ঠিক আছে, এবার সেভ করে বেরিয়ে চলে যাবো। হয়ে গেল এলজি, হয়ে গেল। আবার দেখে নাও কোথা দিয়ে খুললাম, স্টক গ্রুপ কিভাবে খুলবো, মাস্টার্সের আন্ডারে যে ক্রিয়েট আছে এখানে এন্টার মারবো, এন্টার মেরে অ্যাকাউন্ট ইনভেন্টরি মাস্টার আছে, ঠিক আছে, জানালে স্টক গ্রুপ এখানে এন্টার মারবো। ঠিক আছে, আমরা এলজি খুলে চলো ভিডিও কন। ঠিক আছে, এটা প্রাইমারি, ঠিক আছে, আন্ডারটা প্রাইমারি হবে, শুড কোয়ান্টিটি অফ আইটেম বি অ্যাডেড, নো করবো। ঠিক আছে, এখানে কিচ্ছু চেঞ্জ করবো না, বারবার বলছি এইচ এস এন বা এসএসসি অ্যান্ড রিলেটেড ডিটেলস, এইচ এস এন আর এসএসসি ডিটেলসে এখানে করবো অ্যাজ পার কোম্পানি স্ল্যাশ দি স্টক গ্রুপ। ঠিক আছে, তারপর জিএসটি রেট ডিটেলস অ্যাজ পার কোম্পানি আর স্টক গ্রুপ। ঠিক আছে, পুরো সেভ করে বেরিয়ে চলো, কিচ্ছু চেঞ্জ করবো না, এখানে কিচ্ছু হাত দেবো না, যেমন আছে তেমনই রাখবো। হয়ে গেল, স্টক গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা চলে আসবো কি, যখনই আমাদের স্টক গ্রুপ ক্রিয়েট হয়ে গেল তখন আমরা ক্রিয়েট করবো স্টক ক্যাটাগরি। স্টক ক্যাটাগরি কি কি ক্রিয়েট করবো দেখে নাও, এই যে কি কি স্টক ক্যাটাগরি আমি বললাম না, আমার তো হয়তো এখানে 3টে স্টক ক্যাটাগরি লাগবে, কিন্তু এখানে যেহেতু আমাদের পেপারে 10টা স্টক ক্যাটাগরি দেওয়া আছে, আমি 10টা স্টক ক্যাটাগরি তোমাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে কি আছে, এলজি এলইডি। ঠিক আছে, কি করে করবো, এই মাস্টার সান্ডার ক্রিয়েটে চলে আসো ইনভেন্টরি, এখানে লিখবো স্টক ক্যাটাগরি, কি লিখবো, এলজি, এলইডি, লিখো এলজি এলইডি। ঠিক আছে, আন্ডার প্রাইমারি হয়ে গেল, অ্যাকসেপ্ট ইয়েস। নেক্সট, এলজি অডিও, দেখো এলজি অডিও। নেক্সট টপ ক্যাটাগরি এলজি অডিও, আন্ডার কি রাখবো, প্রাইমারি। নেক্সট টপ ক্যাটাগরি কি দিয়েছে, এলজি আয়রন, আন্ডার কি রাখবো, প্রাইমারি। তারপর কি লেখা আছে, নেক্সট স্টক ক্যাটাগরি আছে এলজি রেফ্রিজারেটর। ঠিক আছে, এখানে লিখবো এলজি রেফ্রিজারেটর। ঠিক আছে, এলজি রেফ্রিজারেটর। যতগুলো স্টক ক্যাটাগরি আছে একটা করে করবো। ঠিক আছে, নেক্সট কি স্টক ক্যাটাগরি আছে এলজি রেফ্রিজারেটর পর, এলজি ওয়াশিং মেশিন, এখানে লিখবো এলজি ওয়াশিং মেশিন। নেক্সট কি আছে এলজি ওয়াশিং মেশিনের পর, ভি রেফ্রিজারেটর, লেখো ভি রেফ্রিজারেটর মানে ভিডিওকন কোম্পানির রেফ্রিজারেটর। নেক্সট কি আছে, ভিডিওকন কোম্পানি ওয়াশিং মেশিন, লেখো ভিডিওকন কোম্পানির ওয়াশিং মেশিন। নেক্সট, ভিডিওকন কোম্পানির এসি, লেখো ভি স্ল্যাশ হাইফেন দিয়ে লিখবো এসি। নেক্সট কি লিখবো, ভিডিওকন কোম্পানি এলইডি। নেক্সট লিখবো ভিডিওকন কোম্পানি এলসিডি। তাহলে আমাদের স্টক ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, যে স্টক ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেলে এবার আমরা চলে আসবো কি, স্টক ইউনিট, ইউনিট তৈরি করবো, ইউনিট, চলো ইউনিট তৈরি করা তোমাদের শিখিয়ে দিচ্ছি। কি করে স্টক ইউনিট ক্রিয়েট করব, গেটওয়ে অফ ট্যালিতে আছে দেখো, প্রথমে মাস্টার্সের আন্ডার ক্রিয়েট আছে, ক্রিয়েটে এন্টার মার, যেই এন্টার মারলাম চলে আসো ইনভেন্টরি মাস্টারে, গ্রুপ হয়ে গেছে, ক্যাটাগরি হয়েছে, এবার আইটেম, আইটেমটা পরে করবো, ইউনিট করবো, ইউনিট চলে আসলো। ঠিক
ঠিক আছে? কি করব? ১ম এ লিখো NOS, ঠিক আছে? এন্টার মারলাম। এখানে ফরমাল নেম দেব কি নাম্বার, NUMBER, নাম্বার। তারপর ইউনিট কোয়ান্টিটি কোড, UQC। থাক, তুমি এখানে NOS খোঁজো, NOS, এই দেখো চলে এসছে NOS, পার্টস। ঠিক আছে? এন্টার মারবো, এন্টার মেরে বেরিয়ে চলে যাবো। ঠিক আছে? অ্যাকসেপ্ট ইয়েস হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। তুমি দেখো উপরে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? টাইপে লেখা আছে সিম্পল ইউনিট। এবার কখনো কখনো কম্পাউন্ড ইউনিটও হতে পারে। কম্পাউন্ড ইউনিট কি তোমরা জানো? তোমরা তো নিশ্চয়ই জানো 12 পিসে 1 ডজন হয় না? তো এটাকে বলা হয় কম্পাউন্ড ইউনিট। দুটো ইউনিট একসঙ্গে থাকবে কম্পাউন্ড ইউনিট। একটা ইউনিট সিম্পল ইউনিট। একটা ইউনিট সিম্পল ইউনিট। যখন দুটো ইউনিট মিক্স করে থাকবে তখন তাকে বলে কম্পাউন্ড ইউনিট। ঠিক আছে তো? তাহলে কি করে করবো স্যার কম্পাউন্ড ইউনিট? যেখানে সিম্পল লেখা আছে সেখানে কম্পাউন্ড লিখবে। তাহলে ব্যাক স্পেস মারো। দেখো ব্যাক স্পেস যেই মারলাম লেখে দেখা যায় টাইপ অফ ইউনিট কম্পাউন্ড সিম্পল। সিম্পল তো করবো কম্পাউন্ড ইউনিট, এখানে কম্পাউন্ডে চলে যাবো। এন্টার মারবো। যেই এন্টার মারবো এখানে ফার্স্ট ইউনিটে কি লিখবো বলতো? ডজন। ডজন কারণ 1 ডজন ইকুয়াল টু 12 পিস, তাই তো? এখানে ডজন লিখ। ঠিক আছে, তাহলে ডজনটা ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট তো করা নেই। দেখো উপরে চলে যাও, ক্রিয়েট ডজন। এখানে লিখবো DOZ। এখানে লিখবো DOZ। সিম্পল তো না? আর এখানে লিখবো ডজন, DO, পুরো পুরো নাম DOZEN। এন্টার মারলাম। এখানে UQC, ইউনিট কোয়ান্টিটি কোড, ইউনিট কোয়ান্টিটি কোড ডজন। দেখো কোথায় ডজন আছে, এই যে হয়ে গেল। নাম্বার অফ ডেসিমেল প্লেস 0 থাকবে। অ্যাকসেপ্ট ইয়েস। এখানে ফার্স্ট ইউনিট ডজন হয়ে গেল, মানে 1 ডজন। তাহলে কত পিসে? 12 পিসে। এখানে লিখবো 12। ঠিক আছে? এখানে তার কি লেখা থাকবে? নাম্বারস, NOS। ঠিক আছে? ঠিক আছে, সেভ করে বেরিয়ে চলে যাবো। হয়ে গেল। এই দেখো আমাদের লেখা আছে। এই দেখো লেখা আছে ফার্স্ট ইউনিটে ডজন, ফার্স্ট ইউনিটে ডজন, আর অফ 12। তাহলে আমাদের কি কি হয়ে গেল? সব হয়ে গেল। গ্রুপ হয়ে গেল, ক্যাটাগরি হয়ে গেল, ইউনিট হয়ে গেল। এবার চলে আসো গোডাউন। গোডাউন কি কি বলেছিলাম মনে করার চেষ্টা করো। আর শোরুম বলেছিলাম, ঠিক আছে, একটা ওয়ার হাউস বলেছিলাম। যেই গোডাউনে ক্লিক করলাম এরকম একটা পপ আপ বক্স ওপেন হয়ে গেল। বলছে মেন লোকেশন এক্সিস্ট বাই ডিফল্ট ফর দ্য কোম্পানি। মানে কোম্পানির ডিফল্ট হচ্ছে মেন লোকেশন শো করছে। ঠিক আছে? ডু ইউ ওয়ান্ট টু অল্টার মেন লোকেশন অর ক্রিয়েট নিউ গোডাউন? নতুন গোডাউন ক্রিয়েট করতে, হ্যাঁ নতুন গোডাউন ক্রিয়েট করতে চাই। নতুন গোডাউন ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট নিউতে চলে আসলাম। ঠিক আছে? এটা হবে শোরুম। ঠিক আছে? আন্ডার, শোরুমটা আন্ডার রাখবো প্রাইমারিতে। হয়ে গেল। আর একটা কি করবো? ওয়ার হাউস। আন্ডার প্রাইমারিতে। ঠিক আছে? হয়ে গেল। এইবার দেখো তাহলে আমাদের কত কিছু হয়ে গেল। এবার কি করব? স্টক গ্রুপ হয়ে গেছে, স্টক ক্যাটাগরি হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, গোডাউন হয়ে গেছে। এবার স্টক আইটেম। কি কি স্টক আইটেম পারচেস করছি দেখো। কোশ্চেনে আমাকে বলে দিয়েছিল কি কি স্টক আইটেম পারচেস করতে হবে। এই দেখো, তিনটে স্টক আইটেম। একটা 36 ইঞ্চি এলইডি এলজি, একটা 19 ইঞ্চি এলইডি ভিডিওকন, 24 ইঞ্চি এলসিডি ভিডিওকন। তাহলে দেখো 36 ইঞ্চি এলইডি এলজি, 36 ইঞ্চি এলইডি, লেখা ছিল 36 ইঞ্চি এলইডি এলজি। হয়ে গেল 36 ইঞ্চি এলইডি এলজি। ঠিক আছে? এন্টার মারো। ঠিক আছে? এবার আন্ডার কার আন্ডারে হবে? এটা এলজির আন্ডারে হবে, এলজির আন্ডারে করলাম। এবার বলছে ইউনিট। ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে এখানে নাম্বারস। ঠিক আছে? ইউনিটটা হবে কি এখানে? নাম্বারস। ঠিক আছে? এন্টার মারলাম। জিএসটি অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এখানে জিএসটি অ্যাপ্লিকেবল করব। জিএসটি অ্যাপ্লিকেবল করব। জিএসটি অ্যাপ্লিকেবল করবো, ব্যাপারটা বুঝে নাও। তুমি তুমি যখন
এই যে আমার দোকানের নাম কুন্ডু ইলেকট্রনিক্স। আমি তো এলজি কোম্পানি থেকে তো আমি টিভি, ঠিক আছে, ফ্রিজ, ঠিক আছে, ওয়াশিং মেশিন এসব জিনিস কিনছি তো, তাই না? তাহলে এই যে জিনিসগুলো কিনছি এর উপর তো আমার থেকে জিএসটি নেবে, ঠিক আছে? অর্থাৎ আমি কি বলেছি, পারচেস আর সেলের উপরই জিএসটি এন্ট্রি হবে, ঠিক আছে? আর আজকে তো এটাই শিখছি, জিএসটি পারচেস আর সেলের উপর জিএসটি শিখবো। তাহলে যেই আইটেমটা পারচেস করছি, ঠিক আছে, তার উপর জিএসটি অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না? হ্যাঁ, তাই এখানে অ্যাপ্লিকেবল এন্টার মারবো, ঠিক আছে? এবার বলছি যে দেখো, HSN স্ল্যাশ দিলে এসএসসি ডিটেলস, এর এটা কি? তুমি যে প্রোডাক্টটা কিনছো সেই প্রোডাক্টের আইডেন্টিফিকেশন কোনো নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, নাম্বারটা আছে, বাট আজকে ক্লাসে এটা শিখবো না। বা তোমাদের দেওয়ার ইচ্ছা থাকলে তোমরা দিতেই পারো। যদি তোমাদের HSN নাম্বার দেওয়া থাকে, অবশ্যই দেওয়া আছে, দেখো দেখো দেওয়া আছে, কি বললাম, 36 ইঞ্চি এলইডি এলজি, দেখো, এই দেখো, উপরে কোশ্চেনটা দেখো ভালো করে দেওয়া আছে, এই দেখো, কি লেখা আছে, 36 ইন্টু এলইডি এলজি, এর এইচএসএন কোড দেওয়া আছে, এই কোডটা দেখে দেখে তুমি টুকে দেবে, ঠিক আছে? দিয়ে দিয়েছে আইডেন্টিফিকেশন, স্যার কি করে দেবো, দিতে চাইলে এই যে স্পেসিফাই ডিটেলস হিয়ার আছে না, এখানে নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে তো? এখানে নাম্বারটা লিখে দেবে, ঠিক আছে? তুমি লিখতে চাইলে লিখতেই পারো, কি নাম্বার আছে দেখো, কপি করলাম, কন্ট্রোল C করে এখানে পেস্ট করো, কন্ট্রোল V, হয়ে গেল, হয়ে গেল নাম্বার। ডেসক্রিপশন দেওয়ার থাকলে দেবে, না দেওয়ার থাকলে দেবে না, ঠিক আছে? লিখলাম না। এইবার এখানে জিএসটি রেট রিলেটেড ডিটেলস, ঠিক আছে? এখানটায় কি করব আমরা, এখানে মাথায় রাখবে, এখানে জিএসটি রেটটা বসাতে হবে, মানে এই প্রোডাক্টের উপর জিএসটি রেট কি চলছে, ঠিক আছে তো? এখানে তাই জিএসটি রেট বসানোর জন্য স্পেসিফাইড ডিটেলস ইয়ারে এন্টার মারবো, এন্টার মারলাম। এটা কি এই প্রোডাক্টটা কি ট্যাক্সেবল? হ্যাঁ, ট্যাক্সেবল। দেখো, কোনো কোনো প্রোডাক্ট এক্সেম্পট হয়, কোনো কোনো প্রোডাক্ট নীল রেট রেট হয়, কোনো কোনো প্রোডাক্ট নন জিএসটি হয়, কোনো কোনো ট্যাক্সেবল। এটা ট্যাক্সেবল প্রোডাক্ট, ট্যাক্সেবল, এন্টার মারবো। এখানে কি করবো, 18%, এই প্রোডাক্টের উপর জিএসটি রেট হচ্ছে 18%, ঠিক আছে? কত পার্সেন্ট জিএসটি রেট? 18%। দেখো, জিএসটির কনসেপ্ট যখনই তোমরা বুঝবে, জিএসটি আমরা নিশ্চয়ই আগামী ক্লাসে একটু ডিটেলস আর বলে দেবো, তবুও আমি বলে দিচ্ছি, জিএসটি না, তোমরা জানো, তোমরা 11 থেকে পড়ে এসছো। দেখো, কি হয় তোমার, সিজিএসটি, এসজিএসটি, আর সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি। তাহলে কি কি বললাম, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইউটিজিএসটি। সিজিএসটির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এসজিএসটির ফুল ফর্ম হচ্ছে তোমার স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে তো? সেন্ট্রাল বললাম, স্টেট বললাম, আর আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, আর ইউটিজিএসটি যে ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে তো? দেখো, একই স্টেটের মধ্যে যখন ট্রানজ্যাকশন হয় তখন সিজিএসটি, এসজিএসটি হয়, আর একটা স্টেট থেকে আরেকটা স্টেটের মধ্যে হলে তখন আইজিএসটি হয়, ঠিক আছে তো? তো বলে দিলাম, জিএসটি রেট 18%। যদি এক স্টেট থেকে অন্য স্টেট ট্রানজ্যাকশন হয় সেক্ষেত্রে জিএসটি রেট 18% আইজিএসটি হবে। আর যদি একই স্টেটের মধ্যে ট্রানজ্যাকশন হয় সেক্ষেত্রে 18% দুটো ভাগ হয়ে যাবে, সিজিএসটি আর এসজিএসটি 9 9 করে হয়ে যাবে। তো এই প্রোডাক্টের উপর জিএসটি রেট 18%, এখানে লিখলাম 18% লিখে দিলাম, এন্টার মার, এন্টার মারলে এই প্রোডাক্টকে গুডস না সার্ভিস, গুডস, রেট অফ ডিউটি, ঠিক আছে? এটা কিছু করবো না, এখানে সেভ করে বেরিয়ে চলে যাবো। আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, কি করলাম, 36 ইঞ্চি এলইডি এলজি। এবার করব 19 ইঞ্চি এলইডি ভি, 19 ইঞ্চি এলইডি ভি, মানে এখানে কি করব, 19 ইঞ্চি এলইডি ভি মানে ভিডিও কন, এন্টার মারলাম। এটা কিসের মধ্যে আসবে, নাম্বারস, ঠিক আছে তো? জিএসটি অ্যাপ্লিকেবল, হ্যাঁ অ্যাপ্লিকেবল। HSN মানে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন নাম্বার দাও, হ্যাঁ দেবো, স্পেসিফাই ডিটেলস ইয়ার, এখানে এন্টার মারলাম। এই যে আইডেন্টিফিকেশন নাম্বার, সেভ করবো, মানে কন্ট্রোল C প্রেস করব, কন্ট্রোল C প্রেস করে এখানে কন্ট্রোল V প্রেস করবো, ঠিক আছে? এন্টার মারবো, ঠিক আছে? এখানটা কি করব,
জিএসটি রেট ডিটেলস, জিএসটি রেটটা দিতে হবে তো, তাই এখানে কি করবো, স্পেসিফাই ডিটেলস ইয়ার, ডিটেলসটা লিখবো। তাহলে ট্যাক্সেবল 0%, এখানে লিখবো 18, জিরো জিরো তো না, এই প্রোডাক্ট জিএসটি অ্যাপ্লিকেবল আছে না, তা 18% লিখবো। লিখে দিলাম। এটা হবে টাইপ অফ সাপ্লাই হবে গুডস, সেভ করে বেরিয়ে চলে যাবে। লাস্ট 24 ইঞ্চি এলসিডি ভি, ঠিক আছে, এলসিডি ভি ভিডিওকন, তোমার এখানে ভি মানে ভিডিওকনে চলে আসবে, ভিডিওকন লিখলাম। ঠিক আছে, ইউনিটস, ইউনিটস এখানে কি লিখবো, নাম্বারস। ঠিক আছে, এখানে আবার আবার তোমার এইচএস এর নাম্বারটা দিতে হবে, মানে স্পেসিফাই ডিটেলস ইয়ারে প্রেস করবো, প্রেস করলাম। তো দেখো এইচএস এর নাম্বার কি ছিল, কপি করব, কপি করে এখানে গিয়ে কন্ট্রোল ভি মারবো। ঠিক আছে, হয়ে গেল। তারপর আবার জিএসটি রেট বসানোর জন্য এখানে বসাতে হবে স্পেসিফাই ডিটেলস ইয়ার, এন্টার মারলাম। ট্যাক্সেবল জিএসটি রেটে করবো কত, 18%, এখানে লিখলাম 18। ঠিক আছে, টাইপ অফ সাপ্লাই গিয়ে কি করবো, গুডস। ঠিক আছে, টাইপ অফ সাপ্লাই কি করবো, গুডস, হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাবো। দেখো কি কি ক্রিয়েট করলাম সব দেখাচ্ছি, অল্টারে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, এই মাস্টার্স এর আন্ডার ক্রিয়েট তো করবো না, ক্রিয়েট তো করলাম এতক্ষণ, এবার অল্টারে চলে যাবো, অল্টারে এন্টার মারবো। এন্টার মেরে চলে আসো ইনভেন্টারি মাস্টারে। স্টক গ্রুপ, কি কি স্টক গ্রুপ ক্রিয়েট করে দেখতে পাচ্ছ, এলজি আর ভিডিওকন। স্টক ক্যাটাগরি কি ক্রিয়েট করেছি, এই দেখো এই স্টক ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছি। তারপর কি ক্রিয়েট করেছি, স্টক আইটেম, দেখো স্টক আইটেম এই তিনটে ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো ইউনিট কি কি ইউনিট ক্রিয়েট করেছি, এই দেখো এগুলো ডজন, ডজন অফ 12, এনওএস, এনওএস। তো গোডাউন কি ক্রিয়েট করেছি, এই গোডাউন এইগুলো ক্রিয়েট, আচ্ছা মেন লোকেশন, মেন লোকেশন ডিলিট করতে চাই। ঠিক আছে, তো এন্টার মারো, এন্টার মেরে এখানে অল টি প্রেস করে দাও। ঠিক আছে, ডিলিট করে দাও, এন্টার মারো, ডিলিট হয়ে যাবে, হয়ে গেল। তাহলে আমাদের সব কাজ হয়ে গেল। এবার কি করতে হবে, পারচেস করবো, পারচেস করবো, তো পারচেস করার তো কার কাছ থেকে পারচেস করছো, ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড। তাহলে ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড, যার থেকে আমরা গুডস কিনি ধারে, তাদেরকে বলে কেইটার্স। ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড হবে কেইটার্স। ঠিক আছে, তো ক্রিয়েট, ক্রিয়েটের পর লেজার। ঠিক আছে, এখানে লিখো ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড। কি হবে, সানডি কেইটার্স। মেনটেন বিল বাই বিল, ইয়েস করবো। ঠিক আছে, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, প্রোভাইড ব্যাংক ডিটেলস, নো। তার প্যান নাম্বার তো নেই, রেজিস্ট্রেশন টাইপ রেগুলার, আর জিএসটি এর নাম্বার, জিএসটি নাম্বার যদি থাকে তাহলে দেবো। যার থেকে গুডস কিনছো তার জিএসটি নাম্বার আছে। তো জিএসটি নাম্বার শো করছে না, দেখতে পাচ্ছি না। যদি জিএসটি নাম্বার থাকে তাহলে দেবো, জিএসটি নাম্বার নেই তাই দিচ্ছি না, জিএসটি নাম্বার নেই তাই দেবো না। ঠিক আছে, তো সেভ করে বেরিয়ে চলে যাও। নেক্সট পার্টি কি আছে, নেক্সট পার্টি হচ্ছে এলজি ইন্ডিয়া লিমিটেড। এখানে লেখো এলজি ইন্ডিয়া লিমিটেড, এটাও সানডি কেইটার্স। মেনটেন বিল বাই বিল, ইয়েস, ডিফল্ট কেইট পিরিয়ড দেবো না, চেক কেইট ডেজ এটাও দেবো না। ঠিক আছে, তো এগুলো সব নর্মালি এন্টার মাধ্যমে চলে যাবে, দেখো সব ঠিকঠাক লেখা আছে। ব্যাংক ডিটেলস নো, রেজিস্ট্রেশন টাইপ রেগুলার করব, কিন্তু এখানে জিএসটি, জিএসটি এর নাম্বার আমি তো যাই না তাই দিতে পারছি না। সেভ করে বেরিয়ে চলে যাবে, তো দুটো পার্টি হয়ে গেল। এবার কি করব,
এইগুলো হচ্ছে, এতক্ষণ হলো তো। এবার পারচেস করছে তো পারচেসের লেজার খুলতে হবে তো। এখানে লিখো পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট কার আন্ডারে হবে? পারচেসের আন্ডারে। ঠিক আছে? টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তারপর হচ্ছে স্ট্যাটিউটরি ডিটেলস। স্ট্যাটিউটরি ডিটেলসে কি বলছে? ইনক্লুডেড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন। এখানে নট অ্যাপ্লিকেবল করবো। জিএসটি যে এর পারচেস করছো, পারচেসের উপর কি জিএসটি অ্যাপ্লিকেবল? হ্যাঁ, জিএসটি অ্যাপ্লিকেবল। এন্টার। অ্যাজ পার HSN অ্যান্ড SSC ডিটেলস। ঠিক আছে? যদি তোমার জানা থাকে তাহলে তুমি দেবে। ঠিক আছে তো? আমি এখন দেবো না, এখানে কেউ দেবো না, এখন আমি কিছু দেবো না। ঠিক আছে? কি লিখবো? অ্যাজ পার কোম্পানি। এবার বলেছে জিএসটি রেট রিলেটেড ডিটেলস। জিএসটি রেট ডিটেলস, এখানে স্পেসিফাই ডিটেলস ইয়ারে চলে যাব। ট্যাক্সেবল, হ্যাঁ ট্যাক্সেবল। এখানে যেমন আছে 0%, তেমন 0% রেখে দিই। কিচ্ছু চেঞ্জ করবো না, এখানে 0% রেখে দিচ্ছি। ঠিক আছে? টাইপ অফ সাপ্লাই, এটা কি ধরনের সাপ্লাই? গুডস রাখি। সেভ করে বেরিয়ে চলে যাও। পারচেস হয়ে গেল। এবার দুটো লেজার খুলতো, সিজিএসটি আর এসজিএসটি। এখানে লিখো সিজিএসটি। সিজিএসটি কার আন্ডারে আসবে? ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আন্ডারে। টাইপ অফ ডিউটি অ্যান্ড ট্যাক্স জিএসটি। ট্যাক্স টাইপ কি? সিজিএসটি। এই পার্সোনাল ক্যালকুলেশন 0% রাখবো। এগুলো সমস্ত সেভ করে বেরিয়ে চলে যাবো, আর কিছু করতে হবে না। এবার এসজিএসটি। এসজিএসটি এইগুলো যেমন যেমন করছি তেমন তেমনভাবে এন্ট্রি রাখতে হবে, না হলে কিন্তু ক্যালকুলেশনে কিন্তু সমস্যা হবে। পারচেস এন্ট্রি করার সময় খুব দিক্কত হবে, খুব প্রবলেম হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? এখানে কি হবে? জিএসটি। আর এখানে কি হবে? এসজিএসটি। ঠিক আছে তো? যেহেতু এসজিএসটি লেজার খুলছি, এখানে এসজিএসটি সিলেকশন করতে হবে। পার্সোনাল ক্যালকুলেশন 0%, রাউন্ডিং মেথড নট অ্যাপ্লিকেবল। সেভ করে বেরিয়ে চলে যাও। ঠিক আছে? পারচেস অ্যাকাউন্টে আমরা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। পারচেস অ্যাকাউন্টের মধ্যে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেই মিস্টেকটা একটু চেঞ্জ করেছি। দেখিয়েছি কি মিস্টেক করেছি। তো চলে আসো ওই মিস্টেকটা ধরার জন্য। মাস্টার্সের আন্ডার অল্টার আছে, অল্টারে চলে গেলাম। অল্টারের মধ্যে লেজারে চলে গেলাম। ঠিক আছে তো? এবার চলে আসো এখানে পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট এখানে আছে। দেখো একদম নিচের দিকে চলে যাও, কি মিস্টেক হয়েছে তোমাকে বলে দিচ্ছি। এই যে জিএসটি রেট অ্যান্ড রিলেটেড ডিটেলস, জিএসটি রেট ডিটেলস, এখানে স্পেসিফাই ডিটেলস শেয়ার করে দিয়েছিলাম। এখানে এটা চেঞ্জ করলে হবে না, এখানে অ্যাজ পার কোম্পানি গ্রুপ রাখতে হবে। ঠিক আছে? এন্টার মারলাম। ঠিক আছে? এখানেও এন্টার মেরে বেরিয়ে চলে যাবো। বলছে এফেক্টিভ ডেট ফর রিভাইজ জিএসটি, মানে যেটা 1 জুলাই, 1 জুলাই রাখ। টাইপ অফ সাপ্লাই, আমাদের কি ধরনের সাপ্লাই হচ্ছে? গুডস অ্যান্ড সার্ভিস, গুডসটাকে এন্টার মারবো। ঠিক আছে? তারপর সেভ করে বেরিয়ে, আর কেউ চেঞ্জ করার দরকার নেই। এই ছোট্ট একটা মিস্টেক ছিল। এরপরে আমরা এক এক করে পারচেস এর এন্ট্রি গুলো করবো। দুটো পারচেসের এন্ট্রি আছে, পারচেসের এন্ট্রি করবো, তারপর সেলের এন্ট্রি করবো। এবার দেখো কোশ্চেন কি আছে। আমাদের তো এতক্ষণ ধরে তো সমস্ত জিনিস শেখা হলো। স্টক আইটেম ক্রিয়েট করলাম, স্টক ক্যাটাগরি, গোডাউন, ইউনিট, সমস্ত কিছু ক্রিয়েট করলাম। এবার আমাদের পারচেস এন্ট্রি চলে আসি। তো দেখো 1 নম্বর পয়েন্ট বলেছে পারচেস গুডস ফ্রম ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে? তাহলে ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড থেকে গুডস পারচেস করা হচ্ছে। তাহলে পারচেস করার জন্য কোন ভাউচারে যেতে হবে? ঠিক আছে? পারচেস করার জন্য আমাদের যে ভাউচার করতে হবে সেটা হচ্ছে তোমার F9 প্রেস করতে হবে। চলো ট্যালি করতে, চলো F9 প্রেস করি আমরা।
ভাউচারে আসলাম, ঠিক আছে। এবার F9, দেখো F9এই আছি, আমরা F9এই আছি, দেখো F9এই আছি, ঠিক আছে। পারচেস, এবার দেখো কি বলেছে, পারচেসের ডেট কত বলছে, 2 তারিখ। চলো 2 তারিখ এন্ট্রি করো, 2 তারিখ। আচ্ছা, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার কি বলেছে, চলো সাপ্লায়ার ইনভয়েস নাম্বারটা দেখে নিই, কত দিয়েছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। সাপ্লায়ারের ইনভয়েস নাম্বার দিয়েছে VL/01, লিখো VL/01, ঠিক আছে তো। ডেট, এখানে কোন ডেট হবে, যে এখানে কোন ডেটটা হবে, এখানে যেই তারিখে তুমি পারচেস করবে, যেই তারিখে পারচেস করবে, এখানে সেই তারিখটা হবে, যেই তারিখে তুমি পারচেস করবে, মাথায় রাখবে, ঠিক আছে। আমি 2 তারিখ দিয়ে রাখি, 2 তারিখ দিয়ে রাখি, ঠিক আছে। যে তারিখে তুমি পারচেস করবে এখানে সেই তারিখটা হবে। আচ্ছা, এখানে কোন তারিখ হবে, যেই তারিখে তুমি এন্ট্রি করবে, তাহলে বুঝতে পারলে দুটো ডেট মানে কি, এই ডেট মানে যেই তারিখে তুমি পারচেস করবে, ঠিক আছে, যেই তারিখে তুমি পারচেস করবে সেটা হচ্ছে এই তারিখ। আর এই যে রাইটে আছে যেটা ডেট, এখানে কোন তারিখ হবে, যেই তারিখে তুমি ট্যালিতে এন্ট্রি করবে। ঠিক আছে, এবার পারচেস করছো, তুমি ক্যাশে পারচেস করছো নাকি ধারে পারচেস করছো, ধারে পারচেস করছো। যার থেকে ধারে পারচেস করছো তার নাম ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড, দেখো ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড, এখানে লিখো ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড, হয়ে গেল। এখানে কিছু চেঞ্জ করতে হবে না, এখানে সেভ করে দাও, কন্ট্রোল A প্রেস করলাম। এবার কি লেখা আছে দেখো, ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, পার্টি ডিটেলস, মেলিং নেম, ঠিক আছে, অ্যাড্রেস, ভিডিওকন ইন্ডিয়া লিমিটেড কোনো অ্যাড্রেস দিয়েছে, কলকাতা লিখে দাও, কলকাতা, এখানে অসুবিধা কোথায়, কলকাতা লিখে দাও, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, কান্ট্রি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জিএসটি নাম্বার রেগুলার হবে, ঠিক আছে। এখানে জিএসটি নাম্বার দিয়েছে না, কোনো জিএসটি নাম্বার দেওয়া নেই, ঠিক আছে, কিছু দিতে হবে না, ঠিক আছে। সেভ করে বেরিয়ে চলে যাও এখান থেকে। এখানে পারচেস লেদারে কি লিখবে, পারচেস অ্যাকাউন্ট লিখে দাও। কি কি আইটেম পারচেস করেছো দেখুন, দেখতে হবে, ঠিক আছে। তুমি দেখো এখানে দেখো নেম অফ আইটেম আছে, দেখো দেখতে পাচ্ছ এখানে নেম অফ আইটেম, কোয়ান্টিটি, ঠিক আছে, রেট, অ্যামাউন্ট, অর্থাৎ আমরা তো আইটেম ওয়াইজ পারচেস করছি, তাই এখানে ঠিক আছে নেম অফ আইটেম। কি পারচেস করছি দেখো, 19 ইঞ্চি এলইডি ভিডিওকন, 19 ইঞ্চি এলইডি ভিডিওকন 5খানা, 19 ইঞ্চি এলইডি ভিডিওকন কখানা, 5খানা, ঠিক আছে। 19 ইঞ্চি এলইডি ভিডিওকন 5খানা কিনছি, কিন্তু কোন গোডাউন, গোডাউন দেখো কি আছে, গোডাউন, গোডাউন আছে শোরুম, শোরুম, তাহলে এখানে শোরুম লিখবো, এই যে শোরুম, দেখো শোরুম, হয়ে গেল। কোয়ান্টিটি কতগুলো, 5খানা কিনছি, কোয়ান্টিটি কত করে, রেট, রেট দেখতে হবে কত করে, দেখো রেট 6500 করে, 6500 করে, ঠিক আছে, 32,500 টাকা, হয়ে গেল। আর কি কিছু কিনছি, হ্যাঁ, আবার কিনছি 24 ইঞ্চি এলসিডি ভিডিওকন, 24 ইঞ্চি এলসিডি ভিডিওকন, গোডাউন কি, দেখে না গোডাউন শোরুম আছে, তাহলে এখানে শোরুম করব, শোরুম, এই যে শোরুম, এন্টার মারলাম। কখানা কিনছি, এটাও মানে 5খানা কিনছি, হ্যাঁ 5খানা কিনছি 10,500 করে, 5খানা কিনছি কত করে, 10,500 করে, এন্টার মারলাম, সেভ করে বেরিয়ে চলে যাও, ঠিক আছে। এবার আবার এন্টার মার, এবার দেখো এই যে এই প্রোডাক্টের উপর জিএসটি নেবে 18% জিএসটি। আর দেখো তোমার বিজনেসটা কলকাতা শহরে, ঠিক আছে, কলকাতা শহরে বিজনেস, ঠিক আছে। তোমার এই যে কুন্ডু ইলেকট্রনিক্স কলকাতা শহর মানে চাঁদনিতে, চাঁদনি মার্কেটে কুন্ডু ইলেকট্রনিক্স, ঠিক আছে। আর তোমার বিজনেসটা কোথায় হচ্ছে, তুমি গুডসটা কিনছো কোথা থেকে, কলকাতা থেকেই কিনছো। তার মানে এক্ষেত্রে কি বসবে, এটাকে বলা হয় একই স্টেটের মধ্যে ট্রানজাকশন হলে তাকে বলে ইন্টারস্টেট ট্রানজাকশন, যেখানে সিজিএসটি এসজিএসটি বসে। টোটাল জিএসটি 18%, অর্থাৎ 9 করে হবে। তাহলে এখানে কি করবো, সিজিএসটি মারবো, দেখো সিজিএসটি, ঠিক আছে, এন্টার মারলাম। যেই এন্টার মারলাম, দেখেছো এত সুন্দর, এটাই বলছিলাম, খুব সুন্দরভাবে তোমাকে এন্ট্রি করতে হবে, যেগুলো আগের যেগুলো বললাম না, সেগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, এবং প্রতিটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ দেখতে হবে। একটু মিস হয়ে গেলে ভুল হয়ে যাবে, একটু যদি মিস হয়ে যায়, তাহলে এই যে সিজিএসটি দেখেছো এখানে দেখো অ্যামাউন্টটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 7650 দেখাচ্ছে, দেখাবেই না, এখানে অ্যামাউন্ট সই করবে না তোমার, এখানে অ্যামাউন্ট সই করবে না, ঠিক আছে তো। সুতরাং খুব স্টেপ বাই স্টেপ করতে হবে।
এরপরে এসজিএসটি মারবো, এসজিএসটি দেখো দেখো এসজিএসটি, যেই এসজিএসটি এন্টার মারবো দেখবে ওখানে অ্যামাউন্ট দেখিয়ে দেবে। ঠিক আছে, অ্যামাউন্ট তখনই দেখাবে তুমি স্টেপ বাই স্টেপ যদি ভালো করে ফলো করো। দেখো এন্টার মারলাম, অ্যামাউন্ট দেখিয়ে দিল, হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাও। ঠিক আছে, দেখো সেভ করে বেরিয়ে চলে যাবো। তো দেখাচ্ছে এখানে দেখো, স্যার এই অপশনটা কেন দেখাচ্ছে, কারণ তুমি কেন দেখাচ্ছি বলো, তুমি পার্টি ডিটেলসে কি করেছিলে, ঠিক আছে, পার্টি ডিটেলস তোমার অন করে রেখেছিলে, তোমার বিল ওয়াইজ তুমি অন করে রেখেছিলে। তাহলে এখানে কি হবে, নতুন রেফারেন্স, নিউ রেফারেন্স, নতুন বিল, তাই নিউ রেফারেন্সে এন্টার মারবে। এবার নতুন রেফারেন্সে বিল নাম্বার কি ছিল, VL01 আগে তুমি লিখেছিলে, সেটা এখানে শো করে গেছে। তারপর এখানে দেখো ডিউ ডেট, কত দিনের মধ্যে টাকা শোধ করতে হবে, সেটা যদি তুমি বলে দাও, মানে তুমি যার থেকে ধারে কিনছো তো বলতে পারছি এত দিনের মধ্যে টাকাটা দিতে হবে, তো সেই ডেটটা দেবে, এখানে দেওয়া নেই তাই আমি লিখলাম না, সেভ করে বেরিয়ে চলে যাই। ঠিক আছে, হয়ে গেল এন্ট্রি। নেক্সট কি বলেছে, নেক্সট দেখো 2 নম্বর এন্ট্রি কি বলেছে, 2 নম্বর এন্ট্রি কি বলেছে, সেম ডেট বলেছে। ঠিক আছে, কার থেকে কেনা হচ্ছে, দেখো কেনা হচ্ছে কার থেকে, কেনা হচ্ছে এলজি ইন্ডিয়া লিমিটেড, আবার পারচেস এলজি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে তো, তাহলে এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার দেবো, কত ছিল ইনভয়েস নাম্বার, দেখো LG01, লেখো এখানে LG01, এটা 2 তারিখ হবে, 2 তারিখ দেওয়াই আছে। তাহলে তুমি বুঝতে পারলে এই ডেটটা মানে কি, এই ডেটটা মানে তুমি যেদিন কিনছো, এটা হচ্ছে যেদিন কিনছো। আর এই ডেট মানে, এই ডেট মানে কি, এই ডেট মানে তুমি যেদিন ট্রানজাকশনটা করছো। ঠিক আছে, এবার কার থেকে কিনছো, পার্টি এলজি ইন্ডিয়া লিমিটেড, হয়ে গেল এলজি ইন্ডিয়া লিমিটেড। এখানে কিছু চেঞ্জ করতে হলে সেভ করে বেরিয়ে চলে যাবে, কন্ট্রোল A। ঠিক আছে, এলজি ইন্ডিয়া লিমিটেড, অ্যাড্রেস কি আছে দেখো, এলজি ইন্ডিয়া লিমিটেড, এটা ধর্মতলা দিয়ে, ধর্মতলা, তাহলে এখানে লেখো ধর্মতলা। ঠিক আছে, সেভ করে বেরিয়ে চলে যাও। ঠিক আছে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না, সেভ করে বেরিয়ে চলে যাও, হয়ে গেল। এখানে পারচেস অ্যাকাউন্ট এন্টার মারবে, পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করো, সিলেক্ট করলাম। কি কি আইটেম কিনছো, ঠিক আছে, এখানে বলছে 36 ইঞ্চি এলইডি কিনছো 5খানা, 36 ইঞ্চি এলইডি কিনছো 5খানা। ঠিক আছে, গোডাউন, কোন গোডাউন, দেখো তো ওয়ার হাউস ছিল, হ্যাঁ ওয়ার হাউস, ওয়ার হাউস ছিল, গোডাউন হচ্ছে ওয়ার হাউস, 5খানা কিনছো, এন্টার মারবো। কত করে কিনছো, 18,000 টাকা, হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাও, আর কিছু নেই, আর কোনো এই এলজি ইন্ডিয়া লিমিটেড 5খানা 36 এলইডি কিনছো এলজির, আর কিছু কিনছো না, তাহলে সেভ করবো, মানে ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাবো। তাহলে কি করতে হবে, তোমাকে নেক্সট স্টেপ যাওয়ার জন্য এন্টার মারতে হবে, এন্টার প্রেস করলাম, আবার এন্টার মারো, এন্টার মারলাম। এবার ওই একই কথা, সিজিএসটি এসজিএসটি বসাবো, তাহলে লেখো সিজিএসটি, এন্টার মারলেই সিজিএসটি দেখিয়ে দেবে, দেখো সিজিএসটি দেখিয়ে দিয়েছে। আবার এন্টার মারো, এসজিএসটি, ঠিক আছে, এন্টার মারো, অ্যামাউন্ট দেখিয়ে দেবে, হয়ে গেল। দুটো পারচেস এন্ট্রি তোমার হয়ে গেল। ঠিক আছে তো, এবার নিউ রেফারেন্স, নিউ রেফারেন্সে বিল নাম্বার দেখবে, তুমি যেই এন্টার মারবে বিল নাম্বারটা শো করবে, কারণ তুমি বিল নাম্বার আগে লিখে দিয়েছো, দেখো দিয়ে দিয়েছে, সেভ করে পেয়ে যাও। ঠিক আছে, হয়ে গেল। তাহলে যে দুটো পারচেস এন্ট্রি করলাম, এটা যদি তুমি দেখতে চাও তাহলে কি করবো, তোমার দেখো না যে পারচেস এন্ট্রি গুলো করলাম, আমি যে দুটো পারচেস এন্ট্রি করছি সেটা যদি দেখতে চাও তাহলে কি করতে হবে, কিচ্ছু করতে হবে না, তুমি চলে যাও ডিসপ্লে মোর রিপোর্টস, ডিসপ্লে মোর রিপোর্টস চলে গেলাম, এন্টার মারলাম। ঠিক আছে তো, এবার চলে আসো অ্যাকাউন্টস বুকসে, চলে আসলাম অ্যাকাউন্টস বুকসে, এখানে দেখো পারচেস রেজিস্টার আছে, পারচেস রেজিস্টার, দেখো পারচেস রেজিস্টার, চলে আসলাম, এন্টার মারলাম। ঠিক আছে তো, তুমি জুলাই মাসে দুটো পারচেস করেছো, এন্টার মারো, দেখিয়ে দেবে পারচেস, এই দেখো দুটো এন্ট্রি করেছো। প্রথমে দেখো ভিডিওকন ইন্ডিয়া লিমিটেডের পারচেস এন্ট্রি দেখতে চাইলে তুমি এন্টার মারো, এন্টার মারলাম। ঠিক আছে, এই হচ্ছে পারচেস এন্ট্রি। এবার তোমার যদি মনে হয় যে না, এই যে পারচেস এন্ট্রি এটাকে প্রিন্ট করবো, তোমার যদি মনে হয় এটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট, ঠিক আছে, ধরো তোমার কোম্পানি আছে, তুমি ধরো কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট, তো তোমাকে বললো কোনো বললো যে এটার প্রিন্ট বের করে দাও, এই বিলটার প্রিন্ট বের করে দাও, তাহলে প্রিন্ট করবো কি করে, কিচ্ছু না, সিম্পল জিনিস, কন্ট্রোল P প্রেস করো, কন্ট্রোল P, কন্ট্রোল P প্রেস করলাম, দেখেছো কন্ট্রোল P প্রেস করলাম। এইবার এখানে প্রিভিউ, প্রিভিউ করতে তুমি বিলটাকে দেখতে চাও তো প্রিভিউ করো, প্রিভিউ করলে দেখো, প্রিভিউ করলে কি দেখাচ্ছে, এই দেখাচ্ছে। এবার এটাকে তুমি জুম করতে হবে, স্যার জুম করবো, জুম ইন জুম আউট কি করবো,
কি করে করবো দেখো, এখানে জুম ইন জুম আউট আছে, দেখো কি প্রেস করে আসলো, এটা অল জেড প্রেস করে এটা চলে আসলো, যেই অল জেড প্রেস করলাম এটা বড় হয়ে গেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ বড় হয়ে গেল, এই অল জেড প্রেস করলাম, বুঝতে পারছো? তুমি যখনই বিলটা প্রিন্ট দেবে এই অবস্থা এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে, এরকম বিলটা দেখাবে, ঠিক আছে, বিলটা তোমার দেখাবে এরকম, বুঝতে পারলে? যখনই তুমি প্রিন্ট করবে এরকম দেখাবে। এবার তোমার যদি মনে হয় কিছু চেঞ্জ করব, তাহলে প্রিন্টিং এ অপশনটা তুমি দেখতে পারো, দেখো দেখাচ্ছি আমি, ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, কিচ্ছু নেই, কনফিগার, এই কনফিগারে চলে আসলাম, ঠিক আছে? এই দেখো তোমার যদি মনে হয় এখানে কিছু চেঞ্জ করবে, তুমি এখানে চেঞ্জ করতে পারো। আমি কিছু চেঞ্জ করে দেখাচ্ছি না, আমি কিছু চেঞ্জ করছি না। তোমার যদি মনে হয় এখানে কোনো অপশন তোমার পছন্দ মতন করতে, তুমি করে নিতে পারো, ঠিক আছে? তো ঠিক আছে, ব্যাক করে বেরিয়ে গেল, তাহলে দেখিয়ে দিলাম এটা। এখানে আর কি কি বের করতে বলেছিল দেখো, এগুলো সব হয়ে গেছে আমাদের। প্রথমে বলছিল বিল পেমেন্ট রিপোর্ট, বলছে বিল পেমেন্ট মানে তুমি যার থেকে ধারে মাল কিনেছো, তুমি যার থেকে ধারে মাল কিনেছো সে তো তোমাকে টাকা পায়, কোন কোন পার্টি কত কত টাকা পায় সেটা যদি দেখতে চাও, তাহলে কি করে দেখবো, চলো দেখিয়ে দিচ্ছি আমি। কিচ্ছু না, এই ডিসপ্লে মোর রিপোর্টসে এন্টার মারো, এন্টার মারলাম, চলে আসো স্টেটমেন্ট, সরি অ্যাকাউন্ট বুকস, এন্টার মারো, যেই এন্টার মারলে, সরি আমি একটু অ্যাকাউন্টস বুকস বলে ভুল বলে, দেখো আমি আবার প্রথম দিয়ে বলছি, তোমাকে যদি তুমি পেবে, তুমি যার থেকে ধারে মাল কিনো সে কত টাকা পায় সেটা যদি দেখতে চাও, তাহলে কোথায় দেখবে, এই গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছো, তুমি ডিসপ্লে মোড রিপোর্টসে চলে আসো, চলে আসলাম, ঠিক আছে, ডিসপ্লে মোড রিপোর্টসে চলে আসলাম। এইবার দেখো, এবার কোথায় যাব, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে চলে আসো, ঠিক আছে, এই আউটস্ট্যান্ডিং এ চলে আসো, ঠিক আছে, পেবেলে যাবে, এই দেখো তোমার কাছে এলজি তোমার কাছে কত পায়, 1,06,200, আর হচ্ছে তোমার ভিডিওকন কত টাকা পায়, 1,03,000, ঠিক আছে, হয়ে গেল। আর এক জায়গা থেকেও দেখা যায়, কিচ্ছু না, তোমাকে তোমাকে কি করতে হবে, অল জি, এটা কি প্রেস করলাম, অল জি প্রেস করতে হবে, মানে গো টু, অল জি প্রেস করলে গো টু তে তুমি দেখতে পারো, গো টু তে দেখো, গো টু তে গিয়ে দেখতে পারো, এই দেখো রিসিভেবল অ্যান্ড পেমেন্ট রিপোর্টস, এখান থেকেও দেখা যায়, ঠিক আছে, এই দেখো পেমেন্ট, দেখেছো, দেখা গেল। এরকম ভাবে তুমি যে পারচেজ করে পারচেজ এন্ট্রি দেখতে চাইলে এটাও দেখতে পারবে, গো টু তে যাও, অল অল জি, অল জি প্রেস করো, পারচেজ যদি দেখতে চাও তাহলে চলে আসো পারচেজ এখানে। পারচেজ যদি দেখতে চাও, আমি প্রথমে একবার দেখিয়েছিলাম, এক জায়গা থেকে পারচেজ দেখিয়েছিলাম, কোথা থেকে, ডিসপ্লে মোড রিপোর্টস, ঠিক আছে, তো এখান থেকে তুমি চলে আসবে অ্যাকাউন্টস বুকস, ঠিক আছে, সেখান থেকে এই যে পারচেজ রেজিস্টার, এখানে চলে আসবে, ঠিক আছে, দেখে নিতে পারেন পারচেজ রেজিস্টার, গো টু দিয়ে দেখা যাচ্ছে না, ঠিক আছে, গো টু থেকে পারচেজ দেখা যাচ্ছে না। আর কি, তাহলে আমরা পারচেজ দেখে দিলাম, পারচেজ রেজিস্টার দেখে দিলাম, বিল পেবেল দেখে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো জুলাই হলো, এবার আগস্ট মাসে কিছু এন্ট্রি আছে, আগস্ট মাসে কি কি এন্ট্রি আছে, এন্ট্রি গুলো চলো এক একটা করে করি, আগস্ট মাসের এন্ট্রি গুলো করি, ঠিক আছে, তো প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে ভিডিওকনকে আমরা 1,03,000 টাকা পে করে দিচ্ছি, চলো পেমেন্ট করবো, মানে পেমেন্ট ভাউচারে যাব, তাহলে ভাউচারে চলে আসো, ভাউচারে চলে আসলাম, ঠিক আছে, তো পেমেন্ট ভাউচার মানে F5, পে করব কত তারিখ, আগস্ট মাসের 1 তারিখ, ডেট দাও 1 তারিখ, 1,8, ঠিক আছে, আগস্ট মাসে কাকে পে করো, ভিডিওকনকে, ভিডিওকন অ্যাকাউন্ট ডেবিট হবে,
কত টাকা পায় আমার কাছে দেখো, দেখতে পাচ্ছ, দেখো কত টাকা পায়, 1,03,000 টাকাটা পুরোটাই পে করে দেবো। 1,00,300 এই টাকাটা এন্টার মারবো। ঠিক আছে, এগেইনস্ট রেফারেন্স মানে কোন বিলের এগেইনস্টে পেমেন্ট করছি, এন্টার মারো। এই বিলটা, এই বিলটার এগেইনস্টে VL01 এই বিলটার এগেইনস্টে পেমেন্ট করছি, এন্টার মারো। এবার কিসে পেমেন্ট করছি, ক্যাশ নাকি চেক, দেখো কি লেখা আছে, চেকের মাধ্যমে পেমেন্ট করছি, চেক। ঠিক আছে, চেকের মাধ্যমে পেমেন্ট করছি। চেক কোথায় ইউজ করা হয়, এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক, দেখো এখানে লেখা আছে এইচডিএফসি ব্যাংক, এই যে, যেই দিলাম, এখানে দেখো ইনস্ট্রুমেন্ট নাম্বার অর্থাৎ চেক নাম্বারটা তোমাকে দিও, চেক নাম্বারটা কত ছিল দেখো, লেখা ছিল এখানে, কি লেখা ছিল, 21000013, 21000013, সেভ করে বেরিয়ে চলে যাবো, পে হয়ে গেল। নেক্সট কি বলেছে, আবার এবার কাকে পে করছি, এলজি ইন্ডিয়া লিমিটেডকে, এলজি ইন্ডিয়া লিমিটেডকে পে করছে সেম তারিখে। তাহলে ওই একই, ডেবিটে লিখবো এলজি ইন্ডিয়া লিমিটেড, হয়ে গেল। কত টাকা পে করবো দেখো, দেখতে পাচ্ছ 1,06,200, এটাই পে করবো, লেখো 1,06,200 পে করলাম। এগেন্স্ট রেফারেন্স কোন বিলের এগেন্স্টে পে করছি, এন্টার মারো। এইটা কি হবে, ওই এইচডিএফসি ব্যাংক চেকের মধ্যে পেমেন্ট করছি। ঠিক আছে, এবার চেক নাম্বারটা শো করাতে হবে এখানে, এই যে ইনস্ট্রুমেন্ট নাম্বার আছে এখানে চেক নাম্বার, কি ছিল দেখো চেক নাম্বারটা, 21,000,014, 21,000,014, সেভ করে বেরিয়ে চলে যাও। নেক্সট কি এন্ট্রি বলেছে দেখো, বলছে পারচেজ ফলোইং অ্যাসেটস, চেকের মাধ্যমে এই অ্যাসেটগুলো কেনা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি কি অ্যাসেট, ফার্নিচার ফিক্সচার, এয়ার কন্ডিশন মানে এসি, ইলেকট্রনিক ফিটিংস, ঠিক আছে, আর কম্পিউটার। তো চলো এন্ট্রি করো, পেমেন্ট ভাউচারে গিয়ে এন্ট্রিগুলো করো। আছি, পেমেন্ট ভাউচারের ডেটও সেম আছে, ডেটের কোনো সমস্যা নেই। কি কি কিনছি, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার 75,000 টাকা। ঠিক আছে, লেখো অ্যাকাউন্ট খুলতে হবে, ফার্নিচার ফিক্সচার, অল সি পেস করো, লিখো ফার্নিচার অ্যান্ড ফিক্সচার অ্যাকাউন্ট, কার আন্ডারে, ফিক্সচারের আন্ডারে, এন্টার মারো। নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এটা তো দরকার নেই। HSN মানে প্রোডাক্টটা যে কিনছি, প্রোডাক্টের আইডেন্টিফিকেশন জানা নেই, দেবো না। ঠিক আছে, এইগুলো যেমন আছে তেমন রেখে অ্যাজ পার কোম্পানি গ্রুপ, কেউ চেঞ্জ করতে হবে না। এগুলো কিছু চেঞ্জ করবে না, যেমন আছে তেমন রেখে দাও। কত টাকার ফার্নিচার কেনা হচ্ছে দেখো, ফার্নিচারটা কেনা হচ্ছে কত টাকা দিয়ে, ফার্নিচার কেনা হচ্ছে 75,000 টাকা, দেখে লেখো 75,000 টাকা, 75,000। আবার লেখো, কারণ শুধু তো ফার্নিচার কিনছো না, আরো অনেকগুলো আছে, তাহলে ডেবিট লেখো, টি লিখে এন্টার মারো। আর কি অ্যাসেট কিনছো, আর অ্যাসেট কিনছো এয়ার কোন, এসি, এসি কিনছি 45,000 টাকা দিয়ে, লেখো এসি, অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে, অল সি পেস করলাম, ও এয়ার কন্ডিশনার, এটা ফিক্স রেট হবে, এখানে আর কিচ্ছু চেঞ্জ করবো না। সেভ করে বেরিয়ে চলে যাবো। কত টাকার এসি কেনা হচ্ছে কত টাকা দিয়ে, এসি কেনা হচ্ছে তোমাকে 45,000 টাকা দিয়ে, লেখো 45,000 টাকা। আবার আরেকটা অ্যাসেট কেনা হচ্ছে ডেবিট, ডি লিখে এন্টার মারলাম। অ্যাসেটটার নাম কি, ইলেকট্রনিক ফিটিংস, ইলেকট্রনিক ফিটিংস কত 10,000 টাকা, হ্যাঁ লেখো ইলেকট্রনিক ফিটিংস, তো অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে, অল সি প্রেস করো, ইলেকট্রনিক ফিটিংস, কারেন্ট ফিক্স অ্যাসেট, কিচ্ছু চেঞ্জ করবো না, যেমন আছে তেমন রেখে দেবে। ঠিক আছে তো, আচ্ছা, ইলেকট্রনিক ফিটিংস এর অ্যামাউন্টটা দেখো কত ছিল, এটা ছিল তোমার 10,000 টাকা। ঠিক আছে, আবার আরেকটা অ্যাসেট কেনা হয়েছে, দেখো কি বলেছে, বলছে কম্পিউটার 22,000 টাকা দিয়ে,
তাহলে কম্পিউটার অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে, অল সি প্রেস করো, করে লিখবে কম্পিউটার, কম্পিউটার অ্যাকাউন্ট, ফিক্সড আন্ডারে, কিচ্ছু চেঞ্জ করতে হবে না, ঠিক আছে, সেভ করে করে বেরিয়ে চলে যাও। কত টাকা দিয়েছিল কম্পিউটার, কম্পিউটার কত টাকার কেনা হয়েছে? 22,000 টাকা। এবার দেখা যাক এগুলো কিসে কিনেছি, ক্যাশে নাকি চেকে। বলছে চেক, 210015, 210015, কেইটা বসবে এইচডিএফসি ব্যাংক, ঠিক আছে তো? 210015, ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাও। নেক্সট কি বলেছে, মিস্টার কুন্ডু উইথড্র ক্যাশ 50,000 টাকা, মানে ব্যাংকের থেকে 50,000 টাকা তোলা হয়েছে। তাহলে ব্যাংকের থেকে টাকা তুললে কন্টা ভাউচার, তাহলে F4 প্রেস করবে, ঠিক আছে তো, কন্টা ভাউচার। তাহলে ব্যাংকের থেকে টাকা তুললে কেইটে বসবে ব্যাংক, কত টাকা তোলা যায় ব্যাংকের থেকে? ব্যাংকের থেকে টাকা তোলা যায় 50,000, লিখো 50,000। চেক নাম্বার দেবো কি 210016, ব্যাংকের থেকে টাকা তুলে ক্যাশ আসবে, ঠিক আছে, এন্ট্রি ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাও। এবার বলছে মিস্টার কুন্ডু পেড স্যালারি ফর জুলাই মান্থ ইন ক্যাশ। তো মিস্টার কুন্ডু ওর যা সমস্ত স্টাফ আছে তাদেরকে জুলাই মাসে স্যালারি পেমেন্ট করেছে। দেখো জুলাই মাসের স্যালারির কথা কি বলা ছিল, স্যালারি দেখো, মনে করো 4টে স্টাফ ইন্ট্রোডিউস করা হয়েছিল, 4টে স্টাফকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কত টাকা করে স্যালারি ছিল ওদের? দেখো 4টে স্টাফ অ্যাপয়েন্ট করা হয়েছিল, ওদেরকে স্যালারি দেওয়া ছিল কত টাকা করে? টোটাল মান্থলি স্যালারি এক্সপেন্সেস 25,000 টাকা। মিস্টার কুন্ডু অ্যাপয়েন্টেড 4 নিউ স্টাফ মেম্বার, 4 জন, আর টোটাল মান্থলি স্যালারি এক্সপেন্সেস টোটাল 25,000, 4 জনকে 25,000 টাকা দেওয়া হচ্ছে। তাহলে এটা পেমেন্ট ভাউচারে হবে, F5 প্রেস করব, ঠিক আছে। ডেট কিছু বলেছিল? দেখি তো ডেট কিছু বলেছিল? না, ডেট কিছু বলেনি। তাহলে কি লিখবো এখানে? এখানে লিখবো নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, কার আন্ডারে? ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল হবে, নট অ্যাপ্লিকেবল, এগুলো সব ঠিক আছে, সেভ করে বেরিয়ে চলে যাই। কত টাকা স্যালারি? 25,000 টাকা, 4 জনকে একবারে 25,000 টাকা মান্থলি বলেছি, কারণ আমি একটা মাস জুলাই মাসের স্যালারি এখানে এন্ট্রি করবো, ঠিক আছে। কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে, মানে এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, 25,000 টাকা। চেক নাম্বার 210000, দেখো চেক নাম্বার কত ছিল? 17, সেভ করে বেরিয়ে চলে যাবে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট নেক্সট বলছে রেন্ট পেড 20,000 টাকা, 20,000 টাকা রেন্ট পে করছি, ঠিক আছে। এখানে জিএসটি দিয়েছে, আমি জিএসটি ইম্পোর্ট করবো না, কেননা জিএসটি কার উপর হয়? আমি বরাবর বলেছি পারচেস এবং সেলের উপরে আমি জিএসটি তোমাদের শেখাবো আজকে, ঠিক আছে তো। তো এখানে জিএসটিটা কেটে দিলাম। রেন্ট পেড 20,000 টাকা, তাহলে রেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, খোলো, অল সি প্রেস করো, রেন্ট অ্যাকাউন্ট, ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আসবে, আর কিছু চেঞ্জ করতে হবে না, সেভ করে তুমি বেরিয়ে চলে যাও। 20,000 টাকা লিখো, এইটা হবে কি? চেকের মধ্যে পেমেন্ট করছি, মানে এইচডিএফসি ব্যাংক। চেক নাম্বার দেবো এখানে, ছিল 210017, ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাবো, হয়ে গেল। এবার কি বলেছে দেখো, এবার বলছে এক্সারসাইজ অফ আউটওয়ার্ড সাপ্লাই এন্ট্রি উইথ বিল ওয়াইজ ডিটেলস, আউটওয়ার্ড সাপ্লাই, ঠিক আছে। দেখো আমাকে এখানে আর কোনো অ্যাকাউন্ট, মানে সরি, স্টক আইটেম ক্রিয়েট করতে হবে না, স্টক ক্যাটাগরি গোডাউন কিচ্ছু ক্রিয়েট করতে হবে না, অলরেডি সব ক্রিয়েট করা আছে।
শুধু আমাকে যাদেরকে তুমি ধারে গুডস বিক্রি করছো সেই সমস্ত পার্টির নাম ক্রিয়েট করতে হবে। একটা অজয় ইলেকট্রনিক্স ক্রিয়েট করবে আর একটা শ্রীজি একাডেমি ক্রিয়েট করবে। তাহলে চলো দুটো অ্যাকাউন্ট খুলে নাও, অজয় ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট। লেজার খুলে নাও, বেরিয়ে যাও, ব্যাক করো, ক্রিয়েট, এর আন্ডারে লিখো লেজার, ঠিক আছে, লিখো অজয় ইলেকট্রনিক্স, অজয় ইলেকট্রনিক্স অ্যাকাউন্ট, ঠিক আছে। তার আন্ডারে সানভি ডেটার্স, ঠিক আছে, মেনটেন বিল বাই বিল ইএস, ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিই। অজয় ইলেকট্রনিক্স এর অ্যাড্রেস কি ছিল দেখো, অজয় ইলেকট্রনিক্স এর অ্যাড্রেস ছিল দমদম, এখানে লিখো দমদম, ঠিক আছে। পিনকোড দিয়ে দাও, এই যে একটা দিয়ে দাও না, 700007 3, হয়ে গেল। ব্যাংক ডিটেলস নো, প্যান নাম্বার নো, রেগুলার, আর জিএসটি নাম্বার কেউ ছিল থাকলে ওটা দেখে দেখে আমরা দিয়ে দেবো। এই দেখো জিএসটি নাম্বার, এটা দেখে দেখে আমরা কপি করে বসিয়ে দিচ্ছি। জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলাম, হয়ে গেল। সেভ করে বেরিয়ে চলে যাবো। জাস্ট একটা কি লিখেছে, প্রেস এনি কি টু কন্টিনিউ, কন্টিনিউ করার জন্য যে কোনো একটা কি প্রেস করলেই হবে, ঠিক আছে। সেভ করে বেরিয়ে চলে যাচ্ছি। দুটো লেজার খুলতে হবে, একটা খুললাম অজয় ইলেকট্রনিক, আর খুলবো শ্রীজি, শ্রীজি একাডেমি, SHR EEJI, EEJI, সিজি একাডেমি অ্যাকাউন্ট, এটাও সান ক্রিয়েটার্স, মেনটেন বিল বাই বিল ইয়েস করবো, এগুলো কেউ চেঞ্জ করার দরকার নেই। শ্রীজি একাডেমি অ্যাড্রেসটা কি ছিল দেখে নাও, কি ছিল, সিজি একাডেমি কোশি, ঠিক আছে। আহ, ঠিক আছে, যেমন অ্যাড্রেস যেমন লিখে দিই কোশি, কি লেখা আছে কোশি, সেভ করে বেরিয়ে চলে যাবো। তার আগে এখানে জিএসটি নামটা পুট করতে হবে। কপি করলাম, করে পেস্ট করবো, এখানটা পেস্ট করবো। আর এগুলো তো বলেইছি, রেজিস্ট্রেশন টাইপ রেগুলার, কোনটা কম্পিটিশন স্কিম বলেই দিয়েছি, এটা বোঝানোর কিছু নেই। চলো সেভ করে বেরিয়ে চলে যাই। এবার আমাদের সেল ভাউচার, সেল এন্ট্রি করতে হবে। কি করতে হবে, সেল এন্ট্রি করতে গেলে কিচ্ছু করতে হবে না, তোমাকে ভাউচারে যাও, ভি প্রেস করলাম, এটা পেমেন্ট ভাউচারে। সেল ভাউচার করতে গেলে কি করতে হবে, অল্ট, সরি, F8, ঠিক আছে, F8 প্রেস করো, F8 প্রেস করলাম। তো দেখো আমরা দুটো পার্টি অ্যাকাউন্ট খুলে নিলাম, অজয় ইলেকট্রনিক্স আর হচ্ছে শ্রীজি একাডেমি খুলে নিলাম। এবার আমাদের ফার্স্ট যে এন্ট্রিটা ছিল, তোমার ফার্স্ট সেলস এন্ট্রিটা ছিল সেটা হচ্ছে 2 আগস্ট, সেই এন্ট্রিটা আমরা করব। তাহলে ভাউচারে চলে যাই, সেলস ভাউচার, দেখো সেলস ভাউচারেই তুমি আছো, ডেটটা হচ্ছে কত তারিখ, 2 তারিখ, 2 হয়ে গেল। পার্টি অ্যাকাউন্ট কি লিখবো, অজয় ইলেকট্রনিক্স, এখানে লিখবো, এন্টার মারলাম। এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, কন্ট্রোল টিপে সেভ করবো। তারপর এখানেও সব ঠিক আছে, কোনো কেউ চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এখানে তুমি কন্ট্রোল টিপে সেভ করে দাও। সেলস লেজার, সেলস অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে, একটা সেলস অ্যাকাউন্ট খুলতে হবে। সেলস লেজারে কি লিখবো, সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট খোলা নেই, সেলস অ্যাকাউন্ট খোলো। তাহলে কি লিখবে, সেলস অ্যাকাউন্ট, কার আন্ডারে হবে, সেলস অ্যাকাউন্টের আন্ডারে হবে। এই টাইপ অফ লেজার, এটা নট অ্যাপ্লিকেবল হবে। এখানে ইনক্লুডিং অ্যাসেসেবল ভ্যালু নট অ্যাপ্লিকেবল হবে, জিএসটি এখানে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। এখানে ঠিক আছে, জিএসটি রেট হবে অ্যাজ পার কোম্পানি গ্রুপ, ঠিক আছে। যেমন যেমন করছি তেমন তেমন করবে, কিচ্ছু চেঞ্জ করবে না, যেমন করছি স্টেপগুলো ফলো রাখো। এখানে যদি স্টেপগুলো যদি ভুল করে দাও তাহলে কিন্তু জিএসটি কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হবে না। সবচেয়ে বড় কথা, এই যে জিএসটি যে অ্যাপ্লিকেবল আছে না, এই যে জিএসটি অ্যাপ্লিকেবল আছে, এখানে যদি তুমি নট অ্যাপ্লিকেবল করে দাও তাহলে জিএসটি কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হবে না। জিএসটি তুমি অটোমেটিক ক্যালকুলেট করতে তাহলে এখানে অ্যাপ্লিকেবল অপশনটা ক্লিক করতে হবে, ঠিক আছে। আর এটা টাইপ অফ সাপ্লাইটা কি হবে, গুডস, সেভ করে বেরিয়ে চলে যাও। দেখো প্রথম এন্ট্রিটা কি বলেছিল, তুমি
19 ইঞ্চি এলইডি ভিডিওকন, 19 ইঞ্চি এলইডি ভিডিওকন, ঠিক আছে তো? আইটেমটা লিখবো কি 19 ইঞ্চি এলইডি ভিডিওকন। দেখো তোমার গোডাউনে 5টা আছে, 5খানা কিনেছিলে, যে 5খানায় পড়ে আছে। এবার কোন গোডাউনে মালটা আছে, কোন গোডাউনে মাল আছে দেখো, এটা আছে কোন গোডাউনে আছে, এটা হচ্ছে তোমার শোরুমে আছে, শোরুম, ঠিক আছে, শোরুমে আছে। তাহলে এখানে শোরুম সিলেক্ট করবে, ঠিক আছে। কতগুলো বেচছো, কতগুলো বেচছো? 3টে বেচছো, 3টে বেচছো 7,500 টাকা করে। 3টে বেচছো কত করে? 7,500 টাকা করে। 7500, এন্টার মারবো। আর কি কিছু বিক্রি করছো দেখো লেখা আছে এখানে, 24 ইঞ্চি এলইডি ভিডিওকন, 24 ইঞ্চি এলইডি ভিডিওকন লেখো, 24 ইঞ্চি এলইডি ভিডিওকন। কোন গোডাউনে আছে? খুব সম্ভবত শোরুম, দেখো শোরুমে আছে, শোরুমে আছে। তাহলে শোরুম, এই যে শোরুম, এন্টার মারলাম। কতগুলো বিক্রি করছো এটা? কতগুলো বিক্রি করছো? 3খানা 11,500 করে। 3খানা কত করে? 11,500 করে, ঠিক আছে। এন্টার মারো, ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো এই প্রোডাক্টের মতো অবশ্যই সেল করছো তো তোমার জিএসটি কালেক্ট করতেই হবে। দেখো 18% জিএসটি। আবার একই কথা, তোমার বিজনেস চাকরি, তুমি বিক্রি করছো দমদমে, তাহলে কি বসবে? সিজিএসটি, এসজিএসটি, 9 করে বসবে। লিখো সিজিএসটি, এটার মানো দেখো জিএসটি শো করে দিল। তারপর এসজিএসটি মানো, এসজিএসটি, এন্টার মানো, দেখো জিএসটির অ্যামাউন্টটা শো করে দেবে, ঠিক আছে, হয়ে গেল। সেভ করে বেরিয়ে যাবো, কিন্তু যখনই এন্টার মারবো তখন তোমাকে বিল নাম, মানে তোমার বিল নাম্বার শো করবে। দেখো কি দেখাচ্ছে, একটা পপ আপ বক্স খুলে যাবে, এই যে আমরা বিল ওয়াইজ ডিটেলস করেছিলাম না, সেই অপশনটা দেখাবে। এই দেখো, তুমি যে অজয় ইলেকট্রনিক্স গুডস বিক্রি করছো, ওর কত নম্বর বিল ছিল, নিউ রেফারেন্স এন্টার মারো, দেখো বিল নাম্বার শো করে দিবে, ঠিক আছে। স্যার এখানে বিল নাম্বার শো করছে না কেন? দেখো, কেননা তুমি আগে বিল নাম্বার দাওনি, এখানে বিল নাম্বারটা দিতে হবে। বিল নাম্বার কত ছিল আমাদের? বিল নাম্বার কি ছিল? HD01, ঠিক আছে, এখানে লিখো HD01, ঠিক আছে, করে বেরিয়ে চলে যাবো, ঠিক আছে তো? এবার দেখো, এরপরে কাকে গুডস বিক্রি করছো, দেখো নেক্সট এন্ট্রিটা কি বলেছে, কাকে গুডস বিক্রি করছো? শ্রীজি একাডেমিকে 36 ইঞ্চি এলইডি বিক্রি করছে, শ্রীজি একাডেমিকে। এখানে কেউ চেঞ্জ করবো না, কন্ট্রোল A টিপে সেভ করবো। এখানেও কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, কন্ট্রোল A টিপে সেভ করবো, ঠিক আছে তো? সেলস লেজারে কি লিখবো? সেলস অ্যাকাউন্ট লিখবো। এখানে কি বিক্রি করছো? 36 ইঞ্চি এলইডি, 5খানা পড়ে আছে। কোন গোডাউনে মালটা আছে? কোন গোডাউনে মালটা আছে? এটা আছে তোমার, দেখো শোরুমে আছে, শোরুম। বলছে শোরুম না, শোরুমে তো মাল নেই, ওয়ার হাউস। তাহলে কোশ্চেনটা বলছিল এটা ওয়ার হাউস হবে, ঠিক আছে, ওটা ওয়ার হাউস হবে। দেখো তোমাকে তোমাকে ক্রস চেক করে দিচ্ছি, 36 ইঞ্চি এলইডি কিনেছিলাম না, 36 ইঞ্চি এলইডি কিনেছিলাম, দেখো কোথায় ছিল 36 ইঞ্চি এলইডি? এই দেখো 36 ইঞ্চি এলইডি কোথায় ছিল? ওয়ার হাউসে ছিল, ওয়ার হাউস। তাহলে এটা ওয়ার হাউস হবে, ঠিক আছে। এটা শোরুম হবে, এটা ভুল ছিল, এটা ওয়ার হাউস হবে, ঠিক আছে, এটা ওয়ার হাউস হবে। শোরুমের জায়গায় হবে ওয়ার হাউস। তাহলে এটা কি হবে? ওয়ার হাউস, কারণ ওয়ার হাউসে 5টা ছিল, ঠিক আছে তো? কতগুলো বিক্রি করছো, কতগুলো বেচছো, কতগুলো বেচছো তুমি? স্যার বেচছি হচ্ছে 2খানা 20,500 করে, 2খানা 20,500 করে, ঠিক আছে। আর কিছু বিক্রি করছো না, জিএসটি চাপিয়ে দাও, সিজিএসটি আর এসজিএসটি হবে। সিজিএসটি এন্টার মারো, দেখো জিএসটি দেখে দিয়েছে। এসজিএসটি এন্টার মারো, দেখবে এসজিএসটি চাপিয়ে দিয়েছে, হয়ে গেল। সেভ করে দাও। নিউ রেফারেন্স, নতুন যে বিল নাম্বার দিতে হবে। সিজি একাডেমিকে যে গুডসটা বিক্রি হতো, তার বিল নাম্বার কত ছিল, সেই বিল নাম্বারটা এখানে শো করতে হবে। কত বিল নাম্বার ছিল দেখো, বিল নাম্বার ছিল HD02, লেখো এখানে HD02, সেভ করে বেরিয়ে যেতে হবে, হয়ে গেল। এবার কি করতে বলেছে? আর তো কিছুই নাই, আর তো কিছুই নাই, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার দেখো, আমি তোমাকে বলছি, তোমাকে ধরো কেউ বললো যে তুমি তুমি যে সেলস এন্ট্রি গুলো করলে তার এন্ট্রি গুলো দেখাও, তাহলে কি করে দেখাবো? সিম্পল ব্যাপার, সেল এন্ট্রি গুলো করবো কি করে? ডিসপ্লে মোর রিপোর্টসে চলে আসো, এন্টার মারো। এবার এখানে দেখো,
এই দেখো অ্যাকাউন্টস, এই দেখো কি আছে অ্যাকাউন্টস বুকস, এখানে এন্টার মারো, দেখো এখানে সেল রেজিস্টার আছে, দেখতে পাচ্ছ তো কি কি সেল এন্ট্রি করেছে, এন্টার মারো, তুমি দেখতে পারো এই যে সেল এন্ট্রি গুলো করেছে, এই দুটোই সেল এন্ট্রি করেছে, হয়ে গেল। এবার যদি তোমাকে কেউ বলে স্টক, তোমার কোন কোন মাল কতগুলো এখনো পড়ে আছে গোডাউন, তাহলে কি করে দেখবো, স্টক সামারি, এই দেখো স্টক সামারিতে চলে আসলো, চলে আসলাম স্টক সামারি, দেখতে পাচ্ছ তো স্টক সামারিতে চলে এসেছি। তাহলে আমার এলজি, এলজির স্টক আছে ৫৪,০০০, ভিডিওকনের স্টক আছে ৩৪,০০০। এলজি স্টক কতগুলো আছে, এন্টার মারো, এন্টার মারলাম, এন্টার এন্টার মারলাম, দেখে তো ৩৬ ইঞ্চি এলইডি, এলজি এখনো তিনখানা পড়ে আছে, ঠিক আছে। আর ভিডিওকন, ঠিক আছে, ভিডিওকন ১৯ ইঞ্চি এলইডি ভিডিওকন দুটো আছে, ২৪ ইঞ্চি এলসিডি ভিডিওকন তোমার কটা আছে, ২৪ ইঞ্চি এলসিডি ভিডিওকন তোমার দুটো আছে, ঠিক আছে। তাহলে স্টক সামারি বুঝতে পারলে। আচ্ছা এখানটায় এটা কি করলাম বুঝতে পারলে তো, এই যে আমি ডিটেলসে দেখলাম, ডিটেলসে দেখার জন্য এটা বের করলাম, ঠিক আছে, আমি আবার দেখিয়েছি কি করে ডিটেলসে বের করলাম। স্টক সামারিতে গেলাম, ঠিক আছে, ডিটেলসে বের করার জন্য তোমরা একটা জিনিস বারবার, ঠিক আছে, ডিটেলসে দেখতে গেলে কি হয়, অল্ট F1 প্রেস করতে হয়, এখানে অল্ট F1 প্রেস করলাম, একটা এলজি আর একটা কি আছে ভিডিওকন, একটা এলজি আর ভিডিওকন, এলজির কতগুলো আছে, তিনটে আছে, আর ভিডিওকনে ঠিক আছে, এলজির ৩৬ ইঞ্চি টিভি ধরো, এলজি তিনটে আছে, আর ১৯ ইঞ্চি ভিডিওকনের টিভি কটা আছে, তোমার দুটো এলইডি, আর এলসিডি আছে ২৪ ইঞ্চি, ঠিক আছে, কটা দুটো, এই দেখতে পাচ্ছ। তাহলে এখানে, এখানে দেখো আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই অবস্থায় তুমি F12 প্রেস করে দাও, কি হচ্ছে, F12 প্রেস করলাম, এই যে F12 প্রেস করলাম, এখানে না সবকিছু চেঞ্জ করবো না, সবকিছু চেঞ্জ করবো না, তোমার পছন্দ মতন জিনিস দেখো, তোমার যা যা পছন্দ সেই অনুযায়ী তুমি চেঞ্জ করতে পারো, আমি সব চেঞ্জ করবো না, দেখো এই যে এখানে ছিল না, এই যে ইনওয়ার্ড ছিল না, গুডস ইনওয়ার্ড আউটওয়ার্ড, এটাকে আমি ইয়েস করবো, মানে কত ইন এসছে, কত পারচেস করে, কত সেল করে সেটা দেখতে চাও, তাহলে এখানে কি করবো, ওয়াই, ওয়াই মানে ইয়েস প্রেস করবো, আর আউটওয়ার্ড কত করে পেয়েছে সেটাও দেখতে চাও, ঠিক আছে, আর কেউ চেঞ্জ করবো না, সেভ করে বেরিয়ে যাবো, সেভ করে বেরিয়ে যাবো, না কন্ট্রোল এ, দেখো তুমি দেখতে পাচ্ছ তো, তুমি দেখো এলজি, এলজি ৫খানা কিনেছিলে, ২খানা বিক্রি করেছো, রয়েছে ৩খানা, তারপর দেখতে পাচ্ছ তো ৩৬ ইঞ্চি এলইডি, এবার ১৯ ইঞ্চি এলইডি কত আছে, ৫খানা কিনেছিলে, ৩খানা বিক্রি করেছো, ২খানা পড়ে আছে, ২৪ ইঞ্চি এলসিডি ভিডিওকনের ৫খানা কিনেছো, ৩খানা বেচেছো, ২খানা পড়ে আছে, ঠিক আছে, এতদিন ঠিক আছে। এবার যদি তুমি এটাকে কোন কোন প্রোডাক্ট বিক্রি করে কেরাম কেরাম প্রফিট করেছো, কোন কোন প্রোডাক্ট বিক্রি করে এই আইটেমগুলো বিক্রি করে কত কত প্রফিট সেটাই জানতে চাও, তাহলে কিচ্ছু না, এই অবস্থায় তোমাকে F7 প্রেস করতে হবে, ঠিক আছে, F7 প্রেস করতে হবে, ঠিক আছে, দেখো F7 যেই প্রেস করলাম, তুমি দেখতে পাচ্ছ, দেখো এলজি, এলজি দেখো এলজি ৩৬ ইঞ্চি এলইডি, ৩৬ ইঞ্চি এলইডি এলজি, ঠিক আছে, এই প্রোডাক্টটা বিক্রি করে তুমি ৫,০০০ টাকা লাভ করেছো, কত টাকা লাভ করেছো, ৫,০০০ টাকা লাভ করেছো, 12.20% লাভ করেছো, ঠিক আছে তো। এবার ভিডিওকনের কথা যদি বলি, ভিডিওকন ১৯ ইঞ্চি এলইডি ভিডিওকন, ঠিক আছে, তুমি বিক্রি করে কত, ৩খানা বিক্রি করে, ৩খানা বিক্রি করে তুমি ৩,০০০ টাকা লাভ করেছো, ঠিক আছে, আর ২৪ ইঞ্চি এলসিডি ভিডিওকন ৩খানা বিক্রি করে ৩,০০০ টাকা লাভ করেছো, দেখেছো তো, তাহলে তোমার, তুমি টোটাল যে তুমি এলজি আর ভিডিওকন যে দুটো প্রোডাক্ট বিক্রি করলে, তাই না, এলজি আর এলজি আর ভিডিওকনের যে প্রোডাক্টগুলো বিক্রি করলে টোটাল কত টাকা লাভ করলে, টোটাল দেখো ১১,০০০ টাকা লাভ করলে, মানে গ্রস প্রফিট হয়েছে ১১,০০০ টাকা, দেখতে পাচ্ছ তো, এবং কত পার্সেন্ট গ্রস প্রফিট কামাতে পেরেছো, 11.22% গ্রস প্রফিট কামিয়েছো, ঠিক আছে তো। তো চলো আমরা কিচ্ছু না, আমরা যদি প্রফিট অ্যান্ড লস দেখি, ওখানে গ্রস প্রফিট কত দেখেছিলে তো, চলো আরেকবার দেখে নাও, দেখো কিচ্ছু না, এই অবস্থায় তোমাকে কি করতে হবে, F7 প্রেস করো, F7 প্রেস করো, ঠিক আছে তো, দেখো F7 প্রেস করলে এখানে কি দেখাচ্ছে, দেখো তোমার ডিটেলসে, এখানে স্যার এখানে শুধু আউটওয়ার্ড দেখায়, চলো না তাহলে, দেখো চলো আবার করো, F12 প্রেস করে ইনওয়ার্ড আর আউটওয়ার্ডটা অন করে নাও, এই দেখো এখানে নো আছে না, এটা ইয়েস করলাম, এটাও ইয়েস করলাম, ঠিক আছে, সেভ করে দাও কন্ট্রোল, ঠিক আছে। এবার প্রফিট তুমি দেখতে পাচ্ছ তো, প্রফিট দেখো টোটাল প্রফিট কত, ৫,০০০, ডিটেলসে দেখবে চলো, অল্ট F1, ঠিক আছে, ডিটেলসে দেখলে টোটাল প্রফিট কত, গ্রস প্রফিট ১১,০০০ টাকা, দেখো তুমি ট্রেডিং অ্যাকাউন্টে দেখো গ্রস প্রফিট ১১,০০০ টাকা দেখাচ্ছে, চলো এখানে চলে আসো পিএল, দেখো পিএল, এই দেখো পিএল, পিএল আছে, এন্টার মারো,
ডিটেলসে দেখো, ডিটেলসে অল্ট F1 প্রেস করো। দেখো গ্রস প্রফিট 11,000 দেখাচ্ছে দেখো। দেখো গ্রস প্রফিট 11,000 দেখাচ্ছে। ঠিক আছে তো? দেখো কি আছে? পারচেজ, তুমি পারচেজ করেছো কত? 1,75,000 পারচেজ করেছো। ঠিক আছে? সেল করেছো কত? 98,000। ক্লোজিং স্টক এলজির আছে 54,000, ভিডিওকনের 34,000। টোটাল ক্লোজিং স্টক 88,000। এই 98 আর 88 যোগ করে কত হলো? 1,86,000। সেই 1,86,000 এদিক লিখলাম। তার থেকে 1,75,000 পারচেজ করেছি। তাহলে 11,000 গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিট 11,000 এদিক লিখলাম। এবার ইনডাইরেক্ট খরচা কিছু কিছু করে 45,000 খরচা করেছি। কি কি? রেন্ট আর স্যালারি দিয়েছি। তাহলে আমার নেট লস হয়ে গেছে 34,000। এই তো হয়েছে। এই অবস্থায় তুমি ব্যালেন্স শিট দেখতে কি করবো? পি প্রেস করো, পি প্রেস করো। ডিটেলস দেখতে চাইলে তুমি অল্ট F1 প্রেস করো। এই ধরো তোমার ব্যালেন্স শিট। ঠিক আছে? স্যার এটা 2 আগস্টের দেখা যায়। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 2 আগস্ট দেখাক। ঠিক আছে? তো দেখো, এই দেখো তোমার ব্যালেন্স শিট। দেখতে পাচ্ছ? তো আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তো মোটামুটিভাবে জিএসটির সমস্ত জিনিস জিএসটির কিছু দেখালাম। পরের ক্লাসে পরের উপর আমরা জিএসটির এই জিনিস এইগুলোর উপরই আমরা প্র্যাকটিস করবো। আরো 1-2 সেশন দেবো এই জিএসটি, যাতে আরো ভালো করে ক্লিয়ার হয়। ক্লিয়ার করেই তো তোমাকে এগোতে হবে নেক্সট টপিকে, তাই না? তো চলো, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।